এসেছি রে। স্যার, আজ আমরা সকলে রহরা রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ সেকেন্ডারি কলেজের ছাত্ররা এবং শিক্ষকরা ভার্চুয়ালি একসঙ্গে মিলিত হয়েছি শিক্ষক দিবস পালন করার জন্য। তো প্রথমে আমি সকল ছাত্রদের পক্ষ থেকে আপনারা উপস্থিত সকল শিক্ষককে আমার প্রণাম, সশ্রদ্ধেয় প্রণাম জানাই। আপনারা সবসময় আমাদের পাশে থেকেছেন, আমাদের যে কোনো প্রবলেমে আপনারা আমাদের সবসময় পাশে থেকেছেন, আমাদের উপদেশ দিয়েছেন। সেই জন্য আমরা সবসময় আপনাদের কাছে কৃতজ্ঞ হয়ে থাকবো এবং আমরা ছাত্ররা আপনাদের সুস্বাস্থ্য কামনা করি। তো আজকে এমনই এক প্রতিকূল অবস্থা যে আমরা ইচ্ছা করলেও আপনাদের সঙ্গে দেখা করতে পারছি না। এই ভাইরাসের প্যান্ডেমিকের জন্য আমরা ইচ্ছা করলে আমরা কলেজে যেতে পারছি না, আপনাদের সঙ্গে দেখা করতে পারছি, কিন্তু এই মাধ্যম দিয়ে আমরা কিছুটা হলেও আপনাদের সঙ্গে ইন্টারাকশন করার চেষ্টা করছি। তো প্রথমেই আমি একটা ভিডিও প্রেজেন্ট করবো আপনাদের। এই ভিডিওটি বানিয়েছে আমাদের কলেজের ছাত্র সুজিত কুমার দাস এবং চন্দন বিশ্বাস। আশা করি আপনাদের ভালো লাগবে। তোমার পরে ঠেকাই মাথা, ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা। তোমাকে তোমাকে বিশ্ববাসী আচল পাঠায়, আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা। অয়ন ভিডিওটা দাঁড়িয়ে গেছে। আর
অজন্তা তোমার মাইকটা মিউট করে দাও। তুমি শীতল জলে জুড়াইলে অয়ন আগে তোর মাইকটা একটু মিউট কর। এই মাইক মিউট করলে কি আওয়াজ আসছে না? হ্যাঁ তাই মনে হচ্ছে। এই অয়ন মাইক্রো অন কর, মাইক্রো অন কর। তুমি শীতল জলে জুড়াইলে তুমি যে সকল সকল কোথেকে স্টার্ট করবো? মাটি দেখ কোথেকে স্টার্ট করবো, এখান থেকে যাচ্ছে। তোমার বলে আমার মরণ তোমার দুঃখে তোমার পরে খেলায় আমার দুঃখে সুখে অন্য মুখে তোমায় দিলে তুমি শীতল জলে জুড়াইলে অন্য মুখে তুলে দিলে তুমি শীতল জলে জুড়াইলে তুমি যে সকল কথা সকল মাতার মাতা তোমার দেশের মাটি তোমার ঘরে ঠেকাই মাথা অনেক তোমার গো অনেক অনেক খেয়েছি গো তবু জানি দেখি তোমায় আর জন্ম গেল বৃথা কাজে আমি কাটার দিন ঘরের মাঝে গেল বৃথা কাজে আমি কাটার দিন ঘরের মাঝে তুমি বৃথা আমায় শক্তি দিলে শক্তিদাতা দেশের মাটি তোমার ঘরে ঠেকাই মাথা তোমাদের বিশ্ব তোমাদের বিশ্ব মায়েরা চোর পাতা তোমার দেশের মাটি তোমার ঘরে ঠেকাই মাথা বাহ ভালো। খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে, খুব ভালো হয়েছে, বিউটিফুল, দারুণ হয়েছে, দারুণ। আর শেষ ওই ফাঁকা ক্লাস গুলো দেখে তো খুব মানে চোখে জল চলে এলো, শেষের সিন দুটো দেখে ফাঁকা ক্লাস আশা করি এই ফাঁকা ক্লাস খুব শীঘ্রই আমরা ফিল আপ করতে পারবো। আমরা শিক্ষক এবং স্টুডেন্টরা
তো প্রথমেই আমি পিএইচডি স্যারকে রিকোয়েস্ট করবো কিছু বলার জন্য। তো আমি কিছু বলবো? আপনি শিক্ষক দিবসের একটা দিবস, যেদিন আমরা উদযাপন, তাছাড়া বছরে তো সবসময়ই ছাত্রদের সাথে মাস্টারমশাইদের যোগাযোগটা সব আছে। এবং এই যে শেখানো বা শিক্ষা তার এই যে পদ্ধতি, এটা কিন্তু মানে একটা রিভার্স প্রসেস, মানে বোথ ওয়ে প্রসেস, বহুমুখী প্রক্রিয়া। মানে ছাত্ররা যেমন আমাদের কাছ থেকে কিছু শিখছে, আমি মনে করি আমরাও কিন্তু ছাত্রদের কাছ থেকে অনেক কিছু শিখছি। যেমন আমার প্রায় 52 বছর পড়ানো হয়ে গেল, তা সেই 52 বছরে এই চলার পথে বিভিন্ন ছাত্র ছাত্রীদের কাছ থেকে আমি অনেক কিছু শিখেছি, এবং সেগুলো মানে মণিমুক্তর মতো আমার মালা হয়ে গাঁথা আছে। সুতরাং এটার ব্যাপার নয় যে আমরাই শুধু বলছি তোমরা শুনছো ছাত্ররা, তোমাদের কাছ থেকে অনেক কিছুই আমরা শিখছি। তোমরা প্রশ্ন করছো, তোমরা কোনো কিছু এমনি আলাপ আলোচনার মধ্যে থেকে অনেক কিছু বেরিয়ে আসছে, যেটা আমরা কিন্তু নতুন নতুন অনেক কিছু শিখছি। যাই হোক, এখন তো সময়টা খুব একটা মানে ইয়ে নয়, সেরকম জমায়েত হওয়ার মতো কোনো সময় নয়, কিন্তু এই সময়েও এবং এই সময়েই কিন্তু এরকম অনুষ্ঠান হওয়ার এটা বেড়েছে। মানে আমরা সাধারণত টেকনোলজি থেকে একটু দূরে রাখার চেষ্টা করি। আমরা সাধারণত পার্টিকুলারলি যাদের একটু বয়স হয়ে গেছে, তারা টেকনোলজি থেকে একটু ভয় মানে একটু এড়াতে চায়। কিন্তু এই কোভিড থাকার জন্য এই টেকনোলজিটা আমাদের ঘাড়ের উপর চলে এসেছে। মানে আমরা বাধ্য হয়েছি। হয়তো এটা আস্তে আস্তে এটাই ছিল যুগের দাবি, টেকনোলজিতে আসবে, কিন্তু এখন হুড়মুড় করে আমাদের কাছে চলে এসেছে। আমরা একটু আস্তে আস্তে মানিয়েও নিয়েছি, অভ্যস্ত হয়েছি, এবং এইরকম একটা অনুষ্ঠান আগে অতটা ভাবতেই পারতাম না, কিন্তু সত্যি এখন কিন্তু এরকম অনুষ্ঠান বেশ ভালোই লাগে। যাই হোক, এখানে তো অনেকেই আছেন, অনেক কিছু অনেকে বলবেন, বা ছাত্ররাও কিছু বলবে অথবা পারফর্ম করবে। যাই হোক, যেটা আমি বলবো যে তোমরা সবাই খুব ভালো থাকো, আনন্দে থাকো, এবং প্রত্যেকটা লক্ষ্য আছে, ফোকাস আছে, এইটা আমার স্বপ্ন আছে, সেই স্বপ্ন পূরণের পথে আস্তে আস্তে এগিয়ে আমি শেষ করছি। অনেক ধন্যবাদ স্যার। এবারে আমি কেপি স্যারকে অনুরোধ করবো, স্যার আপনি যদি কিছু বলেন। স্যারকে নিজেকে আনমিউট করতে হবে। স্যার আপনি আনমিউট করে নিন স্যার। একটু আনমিউটটা করে নিন স্যার। হ্যাঁ, আমার প্রিয় ছাত্রদল, আমার শ্রদ্ধেয় সহকর্মী অধ্যাপক বৃন্দ, এবং এই অনুষ্ঠানে যারা যারা উপস্থিত সকলকে আমি আমার আন্তরিক শুভেচ্ছা এবং শিক্ষক দিবসের অনুষ্ঠান বলে আমাদের যে অতীতের পূজনীয় শিক্ষকরা ছিলেন বা আছেন তাদের সকলকে আমি প্রণাম জানাচ্ছি। এরকম একটা অনুষ্ঠান
এই ভার্চুয়াল যে সিস্টেমে হচ্ছে, অনলাইন সিস্টেমে, সত্যি আমরাও যে এটা করতে পারবো সেটা আমি কখনো ভাবিনি। কারণ এইরকমই একটা পরিস্থিতি, কোভিড-19 সমস্ত জগৎকে, বিশ্বকে আচ্ছন্ন করে দেবে, তা কখনোই আমরা ভাবিনি, আমাদের কল্পনার অতীত। তবু আমাদের ছাত্রদের এই উদ্যোগকে আমি অত্যন্ত সাধুবাদ জানাচ্ছি এবং সকলকে ধন্যবাদ দিচ্ছি। আমি বিজ্ঞান পড়ার সঙ্গে সঙ্গে কিছু সাহিত্য চর্চা করি, অতএব আজকেও আমি একটি নতুন কবিতা বলবো, এই সময়ের পরিপ্রেক্ষিতে, এই প্রেক্ষাপটেই লেখা। হয়তো তোমাদের ভালো লাগবে, আমার শিক্ষক মন্ডলীরও ভালো লাগবে। তো গতকাল দুটো কবিতা আমি পাঠ করেছি, সেই দুটো নয়, এটা আর অন্য একটা, কিন্তু এই প্রেক্ষাপটে। কিন্তু তার আগে আমরা শ্রদ্ধেয় ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণানকে আমাদের সশ্রদ্ধ ভক্তিপূর্ণ প্রণাম জানাচ্ছি। কারণ তিনি শুধু শিক্ষক নন, তিনি দার্শনিকও বটে। এবং তার যে ইন্ডিয়ান ফিলোসফি, আমি প্রথমের দিকে কিছুটা পড়াশোনা করেছিলাম, তো আমি পরে এই নিয়ে অনেক কিছু ডিসপিউট হয়েছে, সেগুলো সব আমরা বাদই দিচ্ছি। কিন্তু তবুও এটা একটা অসাধারণ একটা বই। এবং আমি একটা জিনিস বুঝতে পেরেছি, তার একটা কোটেশন আমার একটুখানি আমি উল্লেখ করি তাকে শ্রদ্ধা জানাবার জন্যে। দি ট্রু টিচার্স টিচ ফ্রম হার্ট, নট ফ্রম বুক। তার মানে যে সমস্ত শিক্ষকরা তাদের অন্তর দিয়ে কোনো কিছু জিনিসকে ব্যাখ্যা করবে, পরিপূর্ণ করবে ছাত্রদের কাছে সেই জিনিসটাকে, কিন্তু বইয়ের যা দেখা আছে তার মধ্যে হবে না, সেইটাই আমার মনে হয় সত্যিকারের শিক্ষকের একটা ডেফিনেশন। যাই হোক, আমি এর সঙ্গে আমাদের প্রতিষ্ঠানের নামাঙ্কিত স্বামী বিবেকানন্দ, শ্রী শ্রী ঠাকুর এবং মাকেও স্মরণ করছি। তাদেরও যেসব কথাগুলি আমাদের কাছে অনিবার্য বা একেবারেই কি বলবো অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেই গুরুত্বপূর্ণ কথাগুলির মধ্যে ঠাকুরের একটি কথা গতকালও বলেছি। স্যারও বলছিলেন যে আমরা ছাত্রদের কাছ থেকেও শিখছি প্রতিনিয়ত। ঠাকুরও বলেছেন যাবৎ বাঁচি তাবৎ শিখি। আর মা বলেছেন এই জগতে কেউ তোমার পর নয়, সকলকে আপন করে নিতে শেখো। বিরাট মূল্যবান কথা। এইরকম একটা আমাদের যে জগৎ হয়ে গেল, তার মধ্যেও যদি আমরা দৈহিক দূরত্ব, ফিজিক্যাল ডিস্ট্যান্স, হ্যান ত্যান ইত্যাদি আমরা মানিও, কিন্তু কখনোই আমাদের যে আত্মিক সম্পর্ক সেটা কখনো ছিন্ন হবে না। অতএব আমরা সকলেই সেই রিলেশনসটাকে সবসময় রাখবো, সে মিডিয়ামের মধ্য দিয়ে হোক বা কাছাকাছি কোনো একটা জায়গাতে গিয়ে যদি একটু আমরা যেগুলো মানার কথা সেগুলো মেনে তাদের সাথে আলাপ আলোচনা করি। তো এই প্রেক্ষাপটে আমি আর বিশেষ কিছু বলবো না। মানে এই শিক্ষক দিবসের সম্পর্কে আমি কোভিড-19 প্রেক্ষাপটে একটি কবিতা লিখেছি, তার নাম দিয়েছি দুঃসময়ের প্রত্যাশা। আমি একটি কথা উল্লেখ করি, এখানে সর্বপল্লী রাধাকৃষ্ণানের সঙ্গে পূজনীয় স্বামী রঙ্গনাথানন্দজি, মনে হয় 13th প্রেসিডেন্ট অফ আর.কে. মিশন বেলুড় মঠের ছিলেন, তার একটা ছবি আমি ছাত্রদের পাঠিয়েছি, সবাই এখনো আমি দেখতে পাচ্ছি, সকলে আপনারা শেয়ার করবেন। করাচিতে ওই সর্বপল্লী পূজনীয় রঙ্গনাথানন্দজির সঙ্গে একটা সাক্ষাৎ হচ্ছে, একটা গল্প হচ্ছে, খুব সাধারণভাবে তারা বসে আছেন। এই যে একটা মানে অদ্ভুত একটা ছবি, এটা হচ্ছে সত্যি দুর্লভ ছবি। এটা আমি সত্যি ছাত্রদের না দিয়ে আমার খারাপ লাগছিল, তাই আমি পাঠিয়েছি, আমার কাছে এসেছিল আর কি এই ছবিটা, তো সেটি আমি শেয়ার করলাম। আর এই কবিতাটি আপনারা শুনে একটু হয়তো এনজয় করবেন, আমি বলছি। কবিতাটির নাম দুঃসময়ের প্রত্যাশা। কি জানি কোন খেয়ালে উদ্গত হলো করোনার জন্ম কথা, বিষাক্ত এ অণুজীবের শরীর হতে বহির্গত শত শত জীবকণার একই নিষ্ঠুরতা দিকে দিকে ছড়িয়ে দিয়ে এই অদৃশ্য কণা নিমেষে আক্রান্ত করে নিকটের বহুজনা। করোনার গ্রাসে বিশ্ব জুড়ে চলছে
মৃত্যুর মহামিছিল, কি নিষ্ঠুর, কি নিদারুণ, কবে হবে এ খেয়াল, এই কবে হবে এ খেয়ালের শিথিল। বিশ্ব সংস্থা দিলে নিদান, লকডাউনের কড়া বিধান, রইলাম বসে আলোর আশায়, গৃহবন্দী থাকতে কে বা চায়। লকডাউনের গল্প শেষে কেমন হবে হাল, অর্থনীতির বেহাল দশায় 20 সাল। বন্ধ সব অফিসগুলি, খুলবে আবার নতুন অনুশাসনে, বিশ্ব প্রকৃতির পুষ্পিত রূপ দেখব মোরা দেশ বিদেশের অঙ্গনে। যান চলাচল চলবে বিশ্বে নব নব শাসনে, ঐক্য নিয়ে জাগবে বিশ্ব কোভিড-19 দমনে। তালাবন্ধের মানুষগুলি ফিরে পাবে সচলতা, চড়ই বেটি মন্ত্রে বাড়াবে কঠোর ব্যস্ততা। স্নিগ্ধ শান্ত পরমা প্রকৃতি কাটাবে সংকট সবাকার, পড়বে জয়মাল্য বিজ্ঞানী আবার। ব্যবধানের বিধি মানবে বিশ্ববাসী সকল, বিজ্ঞানের পরিশ্রম তবেই হবে সফল। অতীত দিনে দেখেছিল বহুরূপে মহামারী, অপেক্ষার অপেক্ষায় বেজেছিল লহরী। কালক্ষয়ে শেষ হবে করোনার বিষ জ্বালা, বিশ্ব প্রকৃতি সাজাবে আবার নতুন বরণডালা। মাভৈ মাভৈ মন্ত্র লয়ে জাগবে এই বিশ্ব চরাচর, সত্য হোক শিব হোক এ আশিস ঝরুক সবার উপর। এটি আমার কবিতা ছিল, আশা করি সকলে শুনলে। দারুণ স্যার, অসাধারণ। হ্যাঁ, তোমাদের ভালো লাগবে, আমার ভালো হয়েছে। আমার শিক্ষক বন্ধু স্যার আছেন। করোনা পরিস্থিতিতে স্যার আপনার এত সুন্দর লেখাটা যে শুনলাম, এটাও একটা প্রাপ্তি। হ্যাঁ, যাই হোক, সেটা হয়েছিল হয়তো কোনো কারণে। ওই সময়ে তো শুধু আর পড়াশোনা করিনি, এগুলো করেছি। যাই হোক, আমি শেষ করলাম। তোমরা সবাই ভালো থাকো। আমার প্রীতি শুভেচ্ছা তোমাদের সকলকে, যথাযোগ্য সম্মান আমার শিক্ষক বন্ধুদের, আমার স্যারকে বলে আমি শেষ করলাম। অনেক ধন্যবাদ। হ্যাঁ স্যার, অনেক ধন্যবাদ স্যার। আমরা যেরকম সবাই রামকৃষ্ণ পরমহংসদেবের অনুপ্রাণিত, তো আমাদের সশ্রদ্ধেয় মাস্টার মশাই কেপি স্যার, উনি একটি স্বরচিত গান লিখেছেন এবং সেই গানের সুর দিয়েছেন মাস্টার মশাইয়ের পরিচিত একজন বিদ্যুৎ কুমার খা। তিনি আরামবাগ স্কুলের হাই স্কুলের অঙ্কের মাস্টার মশাই। তো আপনাদের কাছে ওটা প্রেজেন্ট করছি আমি। বাহ, করো করো। আচ্ছা, প্রেজেন্টেশনের সময় সবাই একটু মিউট করে দিস তাহলে, বা মিউট করে দেবেন স্যার, কারণ ওই আওয়াজটা শোনা যাচ্ছে। আচ্ছা, রাম কৃষ্ণ বলে রাম কৃষ্ণ রাম কৃষ্ণ রাখছে তোরে
নীরবে রামকৃষ্ণের সেবা তবেই পূর্ণ হবে। যাচ্ছে বিশ্ব যাচ্ছে মানুষ মাথই মাথই রবে রামকৃষ্ণের সেবা তবেই পূর্ণ হবে। পূর্ণ করো মনোবল বহু জনে জনে সম্পূর্ণ স্যার দারুণ দারুণ অসাধারণ করেছেন। দারুণ। স্যার খুব ভালো হয়েছে, খুবই ভালো হয়েছে। বলছি আরেকটা গান আছে দেখো। হ্যাঁ বাধা বিপত্তি সকলে দেশের তরুণ বিবেকের ডাকে ছুটবো আমরা স্বামীর সংকল। বাধা বিপত্তি সকলে দেশের তরুণ আর তো জনের সেবায় আমরা থাকবো সবার আগে। বিবেকানন্দ শাশ্বত দিন যাবে আর তো জনের সেবায় আমরা থাকবো সবার আগে। শাশ্বত দিন যাবে বিবেকের ডাকে ছুটবো আমরা স্বামীর মঙ্গল। বাধা বিপত্তি ছুটবো সকলে দেশের তরুণ সত্য শিবের প্রেমের বার্তা শুনেছি জগৎময়। এসো এসো তোরা এসো সবে কাছে আসবে দয়াময়। সত্য শিবের প্রেমের বার্তা শুনেছি জগৎময়। এসো এসো তোরা এসো সবে কাছে আসবে দয়াময়। বহুজন সুখে বহুজন হিতে এসো সাহসীর মতের দল। সত্য শিব সুন্দর হবে তোমার জীবন বিফল। বহুজন সুখে বহুজন হিতে এসো সাহসীর মতের দল। সত্য শিব সুন্দর হবে তোমার জীবন যাবে না বিফল। বিবেকের ডাকে ছুটবো আমরা স্বামীর সংকল। বাধা বিপত্তি সকলে দেশের তরুণ দল। বিবেকের ডাকে ছুটবো আমরা স্বামীর সংকল। বাধা বিপত্তি সকলে দেশের তরুণ দল। দারুণ দারুণ। আমি সিএলপি স্যারকে ডেকে নেবো কিছু বলার জন্য। স্যার কিছু রিকোয়েস্ট করবো, স্যারকে কিছু বলুন। উপস্থিত একবার রি-অ্যানাউন্স করুন। শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার, Hello? হ্যাঁ স্যার হ্যাঁ স্যার শোনা যাচ্ছে স্যার, শোনা যাচ্ছে। উপস্থিত সমস্ত অধ্যাপক বৃন্দকে যথাযথ সম্মান জানিয়ে আমি দু চারটি কথা বলছি। এবারকার শিক্ষক দিবস এটা হচ্ছে 132তম জন্মদিন রাধাকৃষ্ণনের।
তো এইখান থেকে আমরা জানি, আগে অনেকবার শুনেছি যে রাধাকৃষ্ণনের জন্মদিনে তার ছাত্ররা যখন তাকে উপহার দিতে গেছিলেন, তখন তিনি তারপর থেকেই শিক্ষক দিবস চালু করেছিলেন, সেটা আমরা আগেও শুনেছি। যাই হোক, সে প্রসঙ্গে না গিয়ে আমি পিএসবি স্যারের কথা ধরে এই 2-4টি কথা বলি। স্যার বলছিলেন যে আমরা একমুখে শিক্ষা দিই না, এটা কতটা খাঁটি কথা সেটা আমি আমার জীবনের একটা উদাহরণ থেকে বলছি। আমি যখন চাকরিতে ঢুকি তখন এই কলেজের সাথে সাথে আরো 2-1টা কলেজে চাকরি পেয়েছিলাম, কিন্তু আমার মাস্টারমশাই, যার কাছে আমি পিএইচডি করেছি, তিনি কিছুদিন আগে দেহ ছেড়ে চলে গেছেন অন্য লোকে। তো তিনি আমাকে একটি পথ দেখিয়েছিলেন আর কি, তার পথের দেখানোর জন্যই আমি আজকে এই কলেজে আছি। তিনি আমাকে বলেছিলেন, তার আগে আমি একটি কামারপুকুর কলেজ বলে একটি কলেজে পেয়েছিলাম, সেটি পাস কোর্সের কলেজ ছিল। স্যার বলেছিলেন না, ওখানে জয়েন করতে পারবে না, যদি রহড়াতে তুমি ইন্টারভিউতে দিতে পারো, তখন ইন্টারভিউটা ছিল, যদি তুমি ওখানে পাও তাহলে ওখানে যাবে, ওখানে ছাড়বো। তখন স্যারের কাছে আমি কাজ করছি। তারপর যথারীতি রহড়া কলেজে কাজ করার পরে পেলাম, তারপর এখানে জয়েন করলাম, কিন্তু এখানে একটুখানি কিছু প্রবলেম ছিল। তো তারপর আমি আবার একটা সুরেন্দ্রনাথ কলেজে 9-এ চাকরি পেয়েছিলাম। তখন স্যার বলেছিলেন যে তুমি, আমি বলেছিলাম স্যার ওখানে চলে যাই, ওটা সিএসসি থেকে পার্মানেন্ট চাকরি। তখন স্যার বলেছিলেন না, তুমি রহড়াতেই থাকবে। থাকার পিছনে উনি কারণ আমাকে বলেছিলেন যে দেখো, তুমি যদি সুরেন্দ্রনাথ কলেজে 9-এ আসো, তাহলে আমি জানি তুমি দুপুরবেলা আমার ল্যাবরেটরিতে আসবে, তাহলে তোমারও লাভ আমারও লাভ, কিন্তু আমি সেই লাভ চাইছি না। আমি চাইছি তুমি একটি ভালো শিক্ষক হও, এবং ভালো শিক্ষক হওয়ার জন্য ভালো ছাত্র দরকার, এবং সেই ভালো ছাত্রটা তুমি রহড়া কলেজে পাবে, যেটা তুমি সুরেন্দ্রনাথ 9-এ বা কামারপুকুর কলেজে পাবে না। তো সেটা থেকেই বুঝতে পারছি যে স্যার সেই যে পথটা আমার জন্য নির্দেশ করেছিলেন, সেই পথ নির্দেশ থেকেই আজকে আমি এই জায়গায় এসে এখন রিয়েলাইজ করতে পারছি, এবং স্যারের কথাটাকে যথাযথভাবে আমি একমত হচ্ছি যে সত্যি এটা ছাত্রদের কাছ থেকে আমরা কতটা জানি। আজকে যেটুকু আমি হতে পেরেছি বা যা কিছু হচ্ছি, তার পিছনে তোমাদের অবদানটা কোনো অংশে কম নয়। তোমাদের অবদানের জন্যই আজকে আমরা এই জায়গায় নিজেদেরকে নিয়ে যেতে পেরেছি। সুতরাং এটা তো একটা বড় কথা গেলই, যে এটা একমুখী কখনোই নয়, এটা রিভার্সিবল সিস্টেম। তোমাদের কাছ থেকে আমরা পাই, আমাদের কাছ থেকে তোমরা পাও, তাতে আলটিমেট রেজোনেট করে সিস্টেমটা আরো বেশি বেড়ে যায়, যেন স্টেবিলিটিটা আরো অন্যদিকে গিয়ে, মানে এটা যেন আরো বেশি এনার্জি বাড়িয়ে দিয়ে আমাদের যেন স্টেবিলিটি দেয়, এরকম একটা অন্য কনসেপশনে চলে আসে। যাই হোক, এর ছাড়া আরেকটা কথা স্যার বললেন, সেটা হচ্ছে তোমাদের লক্ষ্যের ব্যাপারে। স্যার বললেন তোমাদের লক্ষ্যটাকে স্থির রাখতে হবে। সেই প্রসঙ্গে আমি ছোট্ট একটি কথা বলি। লক্ষ্যটা তো স্থির রাখতেই হবে, আর লক্ষ্যটা স্থির রেখে হাঁটতে গেলে বাধা আসবে না তা নয়, বাধা তো আসবেই, এবং সেই বাধাগুলোকে বিভিন্ন ভাবে তুমি দেখতে পারো। যেমন আমি একটা ছোট্ট উদাহরণ দিয়ে বলছি, তুমি যখন পথ চলছো, চলার পথে তুমি দেখলে পিছন থেকে তোমাকে ঢিল পাটকেল ছুটছে, তাহলে ঢিল পাটকেল ছুটলে আমাদের নর্মাল ভাবে কি করে মানুষ, সেই পার্টিকেলগুলোকে আবার নিয়ে আবার যে ছুটছিল তার দিকে ছুটতে শুরু করে ওখানে যুদ্ধ করতে শুরু করে দেয়। মানে একটা আলটিমেট কি হলো, তার সময় নষ্ট, সে যেখানে পৌঁছাতে চায় সেখানে পৌঁছাতে পারছে না, তার ফলে তার যে কাজটার জন্য যে অভীষ্টতা, সেই অভীষ্টর দিকে সে পৌঁছাতে পারে না। এখন প্রশ্ন হচ্ছে তাহলে কি করা যেতে পারে। এখন এটার জন্য আর একটা উদাহরণ হিসেবে বলে মানুষ, যে যদি তুমি সেই পার্টিকেলগুলো যেগুলো তোমার দিকে আসছিল, যে পার্টিকেলগুলো, সেগুলো তুমি কালেক্ট করে রেখে দাও, তুমি তার জন্য প্রতিবাদ করো না, করে সেগুলোকে নিয়েই তুমি হাঁটতে থাকো, দেখবে একটা সময় পরে হয়তো সেখানে খানিকটা জল কাদার জায়গা এসে গেল, যেখানে কতগুলো ইট পার্টিকেল দিয়ে দিলে তুমি হয়তো ইজিলি সেই জায়গাটার উপরে পা দিয়ে বেরিয়ে যেতে পারবে। সুতরাং পার্টিকেলগুলোকে সেই কাজে লাগাও। অর্থাৎ আমাদের জীবনে চলার পথে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রকমের বাধা আসতেই পারে, আসাটাই স্বাভাবিক, আসবে না তা নয়, কেন বাধা না থাকলে এগুলো যায় না। তুমি সবসময় জানো বরফের উপর দিয়ে তুমি দৌড়াতে পারবে না, কেন ফ্রিকশন নেই। ফ্রিকশন চাই, তুমি যদি এগিয়ে যেতে চাও তাহলে তোমার জীবনে ফ্রিকশন চাই। তাহলে এখন প্রশ্ন হচ্ছে, ওই ফ্রিকশন যেগুলো আসছে ওগুলোকে যদি আমি ফ্রিকশন হিসাবে নিই, যে সমস্ত বাধাগুলো আমার জীবনে আসছে সেইগুলোকে আমি ফ্রিকশন হিসাবে নিয়ে সেটাকে আমি আমার যাত্রাপথের একটা পাথেয় করে নিতে পারি। সুতরাং সেটা হচ্ছে মনোবৃত্তিটাকে চেঞ্জ করতে হবে। সুতরাং সবসময় খেয়াল রাখতে হবে যে আমরা যেন যে জিনিসটার জন্য যাচ্ছি, যে অভীষ্টটা, যেটার কথা স্যার বলছিলেন যে লক্ষ্যটা স্থির রাখতে হবে, সেই লক্ষ্যটাকে স্থির রাখার জন্য পাশ থেকে যা আসুক না কেন সেটাকে তোমাকে পজিটিভ সেন্সে নিতে হবে, সেটাকে পজিটিভ ওয়েতে কাজে লাগাতে হবে, তাহলে দেখবে ঠিক সময়ে ঠিক জায়গায় পৌঁছানো যাবে। সুতরাং এইগুলো হচ্ছে
আমি স্যারের কথা শুনেই সেই কথা থেকেই আমি সেই কথাগুলোই বলতে চাইছি। সুতরাং এইভাবেই তোমাদের চলতে হবে। আমার মনে হয় শিক্ষক দিবসের দিনে আমাদের কিছু বলা উচিত, যেটা তোমার ভেতরের যে শিক্ষক, সেই শিক্ষক যদি এই জিনিসটা গ্রহণ করে তখন তোমাকে শেখাতে পারবে। আমি বারবারই বলি, তোমার শিক্ষক তুমি নিজেই। সুতরাং তোমার নিজের যে শিক্ষক, সে শিক্ষক বাইরে থেকে এই সমস্ত অনুদানগুলো গ্রহণ করবে, গ্রহণ করে সে নিজে এনরিচড হবে, এনরিচড হয়ে তোমাকে আবার শিক্ষা দেবে। সুতরাং এটাই হচ্ছে পদ্ধতি শিক্ষা পাওয়ার বা শিক্ষা দেবার পদ্ধতিটাও এইটা। সে তোমাকে আমি শিক্ষা দিতে পারবো না, কিন্তু তোমার ভেতরে যে আছে সে যদি শিক্ষাটা নেয় তাহলে সেই শিক্ষাটা তুমি একদিন না একদিন পাবে। যাই হোক, তোমরা সকলে ভালো থাকো, তোমরা সকলে বড় হও, তোমরা যে যার নিজের যে সমস্ত অভীষ্ট আছে সেখানে সহজে পৌঁছাতে পারো। ঠাকুরের কাছে এই সমস্ত প্রার্থনা করি। আমি আমার বক্তব্য শেষ করছি। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ স্যার। এবার আমি আমাদের কলেজের ছাত্র, আমাদের সকলের প্রিয় বেদান্ত সেনগুপ্তকে ডেকে নেব, সে কিছু সঙ্গীত পরিবেশন করবে। নমস্কার। প্রথমে বলে রাখি যে এই অনুষ্ঠানটা মানে আমি ফেসবুকে ছবি দিচ্ছিলাম, তখন দেখি অনেকে অনেক মনে হয় প্রথমে কমেন্ট করেছিল যে এরকম একটা ভার্চুয়াল অনুষ্ঠান যদি করা যায় তাহলে কেমন হয়। তো প্রথমে ভেবেছিলাম হ্যাঁ ঠিক আছে, তারা উদ্যোগ নেয়। তো হঠাৎ করে কালকে দেখি গ্রুপে সবাই মেসেজ করছে এবং যথারীতি তারা ব্যবস্থা করে এবং আজকে অনুষ্ঠান চলছে। তো কালকে শিক্ষক দিবস ছিল, কালকে হয়ে ওঠেনি অনুষ্ঠানটা, তো আজকে হচ্ছে সেই জায়গায়। তো উপস্থিত সকল অধ্যাপককে আমার তরফ থেকে শ্রদ্ধা এবং ভালোবাসা জানাই। এই প্যান্ডেমিক পরিস্থিতিতে হ্যাঁ কলেজকে তো সত্যি মিস করছি, ক্লাসরুমগুলোকেও মিস করছি। যে সমস্ত মুহূর্তগুলো কাটিয়ে এসেছি, যে সমস্ত অভিজ্ঞতাগুলো সঞ্চয় করেছি, সেগুলো সারা জীবন ধরে কাজে লাগানোর চেষ্টা করব এবং সেই মুহূর্তগুলোকে মনে রেখেই আমি নেক্সট একটা গান গাইছি, গান গাওয়ার চেষ্টা করছি। ভুল ত্রুটি হলে ক্ষমা করে দেবে। বেদান্ত ক্যামেরাটা একটু সোজা করে নিস, তুই একটু বেঁকে গেছিস আর কি, ক্যামেরাটা উল্টে নে। ঠিক আছে, ঠিক আছে। না, এটা একটু হরাইজন্টাল হয়ে গেছে। আমরা ভার্টিক্যালি দেখব তো। ক্যামেরাটা যে প্যাটার্নে আছে সেটাকে পুরো ইয়ে করে দে, 90 ডিগ্রি। বুঝতে পারছিস? ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, ওকে, ঠিক আছে, শুরু করছি। हम रहे आना रहे कल याद आएंगे पल ये है प्यार के पल। चल आ मेरे संग चल, सोचे क्या छोटी सी है जिंदगी, मिल जाए तो होगी खुश नसीबी। हम रहे आना रहे याद आएंगे ये पल। शाम का आंचल ओढ़ के आए, रंग क्या लाए दीवानी, मेरी चाहत को रख लेना जैसे कोई निशानी। हम रहे आना रहे याद आएंगे ये पल। নমস্কার, সবাই ভালো থাকিস, সবাই ভালো থাকবেন, এই বলে অনুষ্ঠান শেষ করছি। খুব ভালো করেছে, দারুণ হয়েছে বেদান্ত। আবারও থ্যাংক ইউ, থ্যাংক ইউ। বেদান্তর এই গাওয়াটা যেন শেষ গাওয়া না হয়, মানে আমাদের শোনা শেষ গাওয়া না হয়। না না, অবশ্যই বেদান্ত যোগাযোগ তো থাকবেই সবার সাথে। হবে না, বেদান্ত গান প্রোগ্রাম হবে না। আপনাদের উপস্থিতি ছাড়া এই অনুষ্ঠান অসম্পূর্ণ স্যার। ভালো হয়েছে তো, থ্যাংক ইউ স্যার।
সার্থক আচ্ছা, থেকে আমরা- মিস করছি বেদান্তর সঙ্গে। অনিত, সার্থক, চলুক অনিত আছে, সার্থক অনুষ্ঠানটা চলুক। সার্থক জয়েন করেনি? না ছাত্রগুলো কি কাজ আছে? সার্থকের একটা অসুবিধা ছাত্রদের আছে। যাওয়া ছিল। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে। আচ্ছা চলুক কন্টিনিউ অনুষ্ঠান চলুক। হ্যাঁ, এবার আমরা এরকম ভাবে এগোবো, একজন স্যার কিছু বক্তব্য রাখবেন, তার সঙ্গে একজন ছাত্র প্রোগ্রাম করবেন। তো আমি এবার একজন স্যারকে ডেকে নেবো। এসএসআর স্যারকে রিকোয়েস্ট করবো কিছু বলার জন্য। তিনি গতবার টিচার্স ডে তে এসএসআর স্যার কিছু বলেন, এবার আমি রিকোয়েস্ট, এটা শুধু আমার নয়, সকল ছাত্রদের পক্ষ থেকে আমি বলছি। সকল ছাত্ররা আমাকে বলেছিল যে এসএসআর স্যার কিছু বলেনি, এসএসআর স্যারকে কিছু বলতে হবে। তো স্যার আপনি যদি কিছু বলেন, এসএসআর স্যার। আমার একটা ছোট্ট বক্তব্য আছে। এসএসআর কিন্তু গতবার আমাদের কথা দিয়েছিলেন যে আমাদের কিছু পারফরমেন্স করবে, কিছু হলেও একটা কিছু পারফরমেন্স করে দেখাবে। কারণ সেই রিকোয়েস্টটাও থাকবে স্যারের। হ্যাঁ স্যার, এবার লাস্ট বার স্যার। না স্যার দু লাইন হলেও কিছু বলবেন স্যার, দু লাইন হলেও কিছু বলবেন। হ্যাঁ আচ্ছা, প্রথমত হচ্ছে বেদান্তর এই যে কথাটা এবার লাস্ট বার, এই লাস্ট বারটা কিন্তু নয়। এবার তোমাদের সঙ্গে যখন 2017 থেকে সম্পর্ক শুরু হলো, সেই সম্পর্কটা চিরকালীন, আমি ফুরিয়ে যাওয়া পর্যন্ত সেই সম্পর্ক চিরকালীন, এটাই আমার মনে হয়। আচ্ছা, এখানে উপস্থিত সমস্ত শ্রদ্ধেয় এবং বিদগ্ধ স্যারদের আমার আন্তরিক নমস্কার, শ্রদ্ধা, প্রণাম জানিয়ে আমি আর তোমাদের প্রতি অত্যন্ত ভালোবাসা জানাই। পিএইচপি স্যার, কেপি স্যার এবং সিকেপি স্যার যা বলেছেন তার উপরে মানে তার মাঝে তো আর কিছু বলা যায় না, সেগুলো তোমাদের পথ চলার পাথেও। আর আমি যতটুকু বলতে চাই, যেটা আমার মনে হয় যে মানে এই ছাত্র জীবন যেন শেষ না হয়, মানে আমার ছাত্র জীবন। তোমরা তো যাবেই, মানে বিভিন্ন জন বিভিন্ন জায়গায় যাবে, একটা সার্টেন টাইমের জন্য কলেজে আসবে, আবার শেষ হবে কলেজ জীবন। তোমরা বিভিন্ন হায়ার এডুকেশনাল ইনস্টিটিউটে চলে যাবে, কেউ ইউনিভার্সিটি, কেউ আরো অন্যান্য ইনস্টিটিউটে। কিন্তু আমার যেটা মনে হয় যে তোমরা চলবে গেলেও, মানে ফিজিক্যালি হয়তো অ্যাপিয়ার করবে না এর পর থেকে, কিন্তু তোমাদের যে এক্সিস্টেন্স, মনের কোথাও না কোথাও, ল্যাবরেটরির কোথাও না কোথাও, ক্লাসরুমের কোথাও না কোথাও, সেই এক্সিস্টেন্সটা কিন্তু আমরা ফিল করি সবসময়। এবং এই ফিলিংসটাই কিন্তু আমাদের সেই মানে আমার ছাত্র জীবনটাকে আবার ফিরিয়ে দেয়। ক্লাসরুমে গেলে সবসময় মনে হয় যে এই ডায়াসটাই না দাঁড়িয়ে ওখানে গিয়ে বসতে পারলে বোধহয় অনেক ভালো লাগতো। তোমাদের মতো সত্যি এরকম ব্রিলিয়ান্ট স্টুডেন্ট পাওয়া, এটা আমার কাছে এক পরম পাওয়া। আমার ডিপার্টমেন্টের এইরকম বিদগ্ধ স্যারদের পাওয়া, এগুলো আমার কাছে পরম পাওয়া। এইরকম একটা কলেজ এনভায়রনমেন্ট পাওয়া, এটাও আমার কাছে পরম পাওয়া। কাজেই আমি কালকেও বলছিলাম যে আমি এই পেয়ে আসছি আর কি, দিতে কিছুই পারছি না, কিন্তু এত কিছুই পেয়ে আসছি এত মানে বেশ কিছু বছর ধরে বিগত, সেটা আমার জীবনের মানে অনেকখানি, প্রথমত। আর দ্বিতীয়ত হচ্ছে পারফরমেন্সের বিষয়ে, এটা আর বলো না, এটা আর সম্ভব নয় হয়তো, কারণ আমার পারফরমেন্স, আমি একসময় হয়তো কবিতা টবিতা আবৃত্তি করতাম, কিন্তু বিশ্বাস করো বিগত মানে অনেক বছর হলো সেসব ছেড়ে দিয়েছি। এখন এই গল্প গুজব, তোমাদের সঙ্গে দেখা, এই করেই বেশ ভালো লাগে, সময় কেটে যায় খুব সুন্দর। এই আর কি, তোমরা খুব ভালো থেকো, সুস্থ মনে থেকো, আর খুব ভালো মানুষ হয়েও, মানে ভালো মনের মানুষ হয়েও। দেখবে ভালো মনের মানুষ হলে জীবনের যে যতটুকু না পাওয়া থাকে, সেই জায়গাটা পূর্ণ করে ফেলতে পারি, সেই জায়গাটা দুঃখটা আমাদের থাকে না। ভালো মনের মানুষ হয়ে দেখবে পুরো জীবনটা খুব সুন্দরভাবে কাটাতে পারবে তোমরা। এই আর কি, এই শুভেচ্ছা রইল তোমাদের সঙ্গে। একটা কিছু পারফর্ম করা যদি যায় তাহলে খুব ভালো হয়। আচ্ছা, পারফর্ম মানে অল্প কিছু, তাহলে ছোট কিছু। আগেরবার স্যার আপনি বলেছিলেন যে এত দর্শকের সামনে আমার একটা অসুবিধা হয়, এরকম কিছু একটা বলেছিলেন। এখন তো দর্শক নেই, সামনে ক্যামেরা আর ফোন আছে, তাই সেই কারণেই বলছি। না না, তোমরা তো সামনেই বসে আছো, মাঝে শুধু কম্পিউটার স্ক্রিনটা বাধা, আর তো কিছু বাধা নেই। হ্যাঁ, যেটা বিষয় সেটা যে ঠিক আছে, এই প্রসঙ্গে আমার দুটো লাইন এই লকডাউন চলাকালীন ভীষণ ভাবে নাড়া দিয়েছে। মানে আমরা তো আমাদের আর দেখা সাক্ষাৎটা নেই, সত্যি কথা বলতে যা হচ্ছে ভার্চুয়ালি, মানে এই মোবাইলের থ্রু দিয়ে বা ল্যাপটপের থ্রু দিয়ে। তাই দুটো লাইন আমি বলছি শঙ্খ ঘোষের একটা কবিতা থেকে। বিকিয়ে গেছে চোখের চাওয়া, তোমার সঙ্গে ওতপ্রোত, নিয়ন আলোয় পূর্ণ হলো যা কিছু আজ ব্যক্তিগত।
ঠিক আছে, খুব ভালো থেকো, খুব ভালো থেকো তোমরা, তাহলেই আমরা ভালো থাকতে পারবো। খুব ভালো লাগলো স্যার, খুব ভালো লাগলো। খুব ভালো লাগলো স্যার। ভালো থাকবে, ঠিক আছে, ঠিক আছে, ভালো থাকবে। ভালো থাকবেন। ভালো লাগলো স্যার, খুব ভালো লাগলো। এবার বেদান্ত মাইকটা কেন আবার ইয়েটা ছবি বেদান্ত ঘুরিয়ে নে, বেদান্ত ঘুরিয়ে নে মোবাইলটা। বেদান্ত ক্যামেরাটা বইয়ের একটু ডান দিকে ঘোরা। এবার ঠিক আছে। এবার ছাত্রকে ডেকে নেওয়া পালা। আমি সুজিত কুমার দাসকে রিকোয়েস্ট করবো কিছু বলার জন্য। আমি এখানে প্রথমেই সব স্যারেদেরকে আমার প্রণাম জানাই। আমি কিছু অল্প কিছু বলতে চাই। মানে যখন আমাদের কলেজ বলতে গেলে তোদের পরে লকডাউন হয়ে যায়, করোনা পরিস্থিতি খুব বাজে রকম হয়ে আমাদের হঠাৎ করে ক্লাসটা বন্ধ হয়ে যায়। আর তখনই সাইবার বন্ধুদের সঙ্গে তখন দেখা সাক্ষাৎ হচ্ছে না, সাইবার মন খারাপ। তারপর আমি খুব সত্যি কথা বলতে যে আমার সে সময় জানা রেজাল্ট হয়েছে, সাইবারে আসলে রেজাল্ট পাইনি, ততটা লিখেছিলাম সেভাবে পাইনি, সাইবারে খুব দুঃখিত ছিলাম। সেই সময় আমার ইন্টারভিউ ক্যান্সেল করে তখন সাইবারে সারাদিন ডিমোরালাইজ বাড়িতে। তখন একদিন আমি আগে বললাম যে জীবনে বাধা না আসলে এগোনো যাবে না, সেটা দেখেই বলতে যে একদিন স্যারকে ফোন করি। সেই সত্যি ফোন করে জানা ছিল, তাকে ফোন করি, ফোন করে জানাই যে স্যার এই অবস্থা কিছুই ঠিকঠাক চলছে না, খুবই মন খারাপ হয়ে গেছে। স্যার তখন আমার ভালো করে বুঝিয়ে বলেন যে দেখ তোর হাতে কি আছে, তুই কি করতে পারবি, তোর হাতে কি করোনা কাটানোর উপায় রয়েছে, তোর হাতে কি যাওয়ার উপায় রয়েছে। তখন আমি তোর হাতে যেটা রয়েছে তুই কি করতে পারিস, যে এখানে বসে থেকে বাড়িতে বসে থেকে ভালো করে নিজের বর্তমানটাকে ভালো করতে পারবি, বর্তমানটা ভালো করলে তুই ভবিষ্যতে একসময় নিশ্চয়ই রিওয়ার্ড পাবি। তখন আমি ভালো করে উপলব্ধি করি যে হ্যাঁ স্যার কি বলছেন, যে আমার তো হাতে কিছু নেই, আমার যা হচ্ছে সেটা তো আমার হাতে নেই, যা করেছি এবার ফল হচ্ছে আমি আমার বর্তমানে। সুতরাং তারপরে সেই পরিস্থিতিটা কাটিয়ে উঠে প্রতিদিন পড়াশোনা করার পরে আজকে যা পেয়েছি সব ছেলেদের জন্যই পেয়েছি। আমি যা পেয়েছি আমি সেটাই ভাবি, যদি তখন সে আমার মানসিক মানে সেই পরিস্থিতিটা পরিবর্তন না করতো হয়তো আজকে এগুলো পেতাম না। মানে আমি এই ডিপার্টমেন্টটাকে পেয়ে জীবনে ধরলাম, এই ডিপার্টমেন্টটাকে এরকম, মানে এখানে খালি কেমিস্ট্রি না, আমি জীবনের শিক্ষা পেয়েছি এই ডিপার্টমেন্ট থেকে। মানে সব স্যারেদের কাছ থেকে প্রতিটা পদে পদে খালি কেমিস্ট্রি শেখা ছাড়াও জীবনে কি করে এগিয়ে যেতে হয়, জীবনটাকে কি করে উপলব্ধি করতে হয়, কি করে উপভোগ করতে হয়, এইটুকুনি শিখতে পেরেছি। সব স্যারেদের প্রণাম জানিয়ে আমি অনেক বলবো আমি এগিয়ে নিয়ে যেতে। এবার আরো একজন স্যারের কাছে যাওয়ার পালা। এবার আমি রিকোয়েস্ট করব, টিজি স্যার কি আছেন? টিজি স্যার আছেন বোধহয়, আমাকে একটু আগে স্যার এসএমএস করেছেন, আমি স্যারকে বললাম, স্যার বললেন অলরেডি আছেন বোধহয়। টিজি স্যার আচ্ছা তাহলে আমি আরএস স্যারের কাছে যাবো। আরএস স্যার যদি আপনি কিছু বলেন, আপনি যদি কিছু বলেন। আরএস স্যার। স্যার বলো। হ্যাঁ আরএস স্যার কিছু বলুন। উপস্থিত সমস্ত শ্রদ্ধেয় স্যারেদের শ্রদ্ধা জানিয়ে এবং আমার বন্ধুদের এবং আমার প্রিয় ছাত্রদের প্রতি আমার ভালোবাসা জানাই। তোমরা যে আজকে এত সুন্দর একটা অনুষ্ঠান করেছো, আমি আগের দিনও আগের ছেলেরা করেছিল, আমার খুব ভালো লাগছে যে তোমরা এত সুন্দরভাবে অ্যারেঞ্জ করে সবাইকে ইনফর্ম করে এত সুন্দর একটা অনুষ্ঠান করতে পেরেছে। আমরা একটা অদ্ভুত সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি, ভাবলে মাঝে মাঝে মজা লাগে, ভয় লাগে, মজাও লাগে, যে একটা অদৃশ্য শত্রুই বলো, প্রকৃতির অংশই বলো, তার জন্য মানুষ তো নিজেকে সর্বশক্তিমান ভাবে, সে নিজে ঘরে বসে আছে আর সবাই ফ্রি, তারা মজা দেখছে, দেখো মানুষ ঘরে ঢুকে বসে আছে কিনা বাঁচবে বলে। আর এই ফিলিংটাই হয় মাঝে মাঝে, যে মানুষ তো শুধু একচেটিয়া ভাবে প্রকৃতির থেকে নিয়ে যেতেই শিখেছে, আর সে করতে করতে যে কোনো ভাবেই হোক মানুষেরই কোনো অ্যাক্টিভিটি থেকে এমন কিছু একটা হয়েছে যে মানুষকে ঘরে আটকে রেখেছে, ভয় দেখাচ্ছে বেরিয়েও না। হ্যাঁ, এখানকার থেকে মানুষের কিছু শেখা তো উচিত,
যদি শেখে ভালো হয়, তাহলে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কাছে আমরা একটু ভালো পৃথিবী রেখে যেতে পারি। এইটাই আমার এটা মনে হচ্ছে। আর তোমাদের জন্য অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা রইল। তোমরা এই কঠিন পরিস্থিতিটা থেকে সবাই ভালোভাবে আমরা বেরিয়ে আসতে চাই, বেরিয়ে আসতে পারবো নিশ্চয়ই। দেখো, একদল মানুষ আবার এই মানুষের জন্যই এই বিপদের দিনে কিন্তু অক্লান্তভাবে কাজ করে যাচ্ছে। যদি একটা ভ্যাকসিন তৈরি করা যায়, যদি কোনো ভালোভাবে চিকিৎসা করা যায়, তার জন্য একদল লোক কিন্তু তাদের জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে যাচ্ছে। তাদের প্রতি আমার গভীর রেসপেক্ট জানাই, শ্রদ্ধা জানাই, এবং এই অবস্থা থেকে আমরা বেরিয়ে আসতে পারি। তোমরা সবাই ভালো হও, পরে আবার নিশ্চয়ই স্বাভাবিক জীবনযাত্রা আসবে এবং তখন আবার ভালো করে নিজেদের কাজকর্ম করবে, সবকিছু করবে। আর ওইটা মনে রাখবে, এবং আমরাও চেষ্টা করব পরের জেনারেশনের কাছে সেটা শেখাতে, যে শুধু প্রকৃতি থেকে নিয়ে যাওয়াটার যে শিক্ষা মানুষ শিখেছে, সেইখানটা থেকে একটু লাগাম টানতে হবে, ভবিষ্যতের মানুষগুলোকে আরেকটু ভালো জায়গায়, ভালো পরিবেশে থাকতে দেওয়ার জন্য। ধন্যবাদ। ভালো, স্যারকে দেখতে পেলাম। এবার আমি সাগর ভৌমিককে রিকোয়েস্ট করবো যে সেটা স্বরচিত কবিতা পাঠ করে। মাইকটা ঠিক। সাগর, তোর মাইকে কিছু একটা প্রবলেম হচ্ছে। হ্যাঁ, এখন হচ্ছে। শিক্ষক দিবস উদযাপনের এই শুভ মুহূর্তে শ্রদ্ধেয় সকল শিক্ষককে আন্তরিক শ্রদ্ধা ও প্রণাম জানিয়ে শুরু করছি স্বরচিত কবিতা ধর্মের মানুষ, মানুষের ধর্ম। ধর্ম কি সত্যিই শেখায় বিভেদ? কখনো চেয়েছে রক্তপাত? নাকি কিছু সুবিধাভোগী দল তার পিঠে বন্দুক রেখে মানবতায় করেছে আঘাত? কোরআনের মহান বাণীগুলিকে দুমড়ে মুচড়ে ইচ্ছা মতো বুঝিয়ে তৈরি করেছে জেহাদি, আবার ব্রেন ওয়াশ করে চাকিয়েছে মানব রক্তের স্বাদ। ক্রুশবিদ্ধ করে হত্যা করেছে যিশুকে, ধর্মের নিকট অন্ধকারে ডুবিয়েছে সদ্যজাত শিশুকে। ধর্মের আসল মানে কি? কি বা তার উদারতা? এরা কি তা বুঝেছে আদৌ, নাকি সব ধর্মনায়কদের কপটতা? আশপাশের হিন্দু কাকার অ্যাক্সিডেন্টে রক্ত দেওয়া মুসলিম চেপে বুঝেছে প্রকৃত ধর্মের মানে। এই অতিমারিতেও ধর্ম নির্বিশেষে সেবা করাটা হিন্দু নার্স মেয়েটিও বোধ হয় ধর্মের মানে জানে। আজও দুর্গাপুজোয় কলকাতা যখন সাজে, হিন্দু মুসলিম এক হয়ে যায় সব। আজও ডিসেম্বরের 25 তারিখ হলে গির্জায় ওঠে সব ধর্মের রব। তাই ধর্ম হোক মানবতার, ভাঙুক দেশ হিংসার বাঁধ। মানব ধর্ম সবারই, সে আজ ঈদের হোক কিংবা রাখি পূর্ণিমার চাঁদ। নমস্কার। দারুণ হয়েছে, দারুণ লিখেছো, দারুণ বলেছো। খুব সুন্দর, খুব সুন্দর, খুব ভালো হয়েছে। খুব ভালো। এবার আরেকজন স্যারের কাছে যাওয়ার পালা। আমি আশা করি আমার সকল ছাত্ররা আমার সঙ্গে একমত হবে। ডিজে স্যারকে আমি কিছু রিকোয়েস্ট করবো কিছু বলার জন্য। ডিজে স্যার। ডিজে এসছে, ডিজে জয়েন করেছে। হ্যাঁ, ডিজে স্যার শুনতে পাচ্ছেন? ডিজে স্যার কি আছেন? ডিজে স্যার লেট করে গেছে। তাহলে আমি বিএম স্যারকে রিকোয়েস্ট করবো কিছু বলার জন্য। বিএম স্যার যদি থাকেন। বিএম স্যার আছেন নাকি?
বিএম স্যার প্রথম দিকে ছিলেন বিএম স্যারের ইন্টারনেটগত সমস্যা আছে স্যার, আগেই বলে রেখেছিলেন যে সেই সমস্যাটা হয়তো থাকতে পারবেন। আচ্ছা, তাহলে কেএম স্যার কিছু বলুন। কেএম স্যার পোস্ট অফিসার কই? কেএম স্যার ছিলেন আছি। হ্যালো, হ্যাঁ স্যার বলুন স্যার। অ্যাকচুয়ালি উপস্থিত সমস্ত শিক্ষকবৃন্দকে আমার সশ্রদ্ধ নমস্কার এবং ছাত্রদের আন্তরিক ভালোবাসা। আমাদের যে সিনিয়র স্যার আছেন, সিকেবি স্যার, বাতি স্যার অনেক কথাই বললেন। অ্যাকচুয়ালি এগুলো মেনে চললেই মনে হয় হবে। আমি দু একটা কথা জাস্ট বলতে চাইছি যে আমরা যারা কেমিস্ট্রি পড়ি বা পড়াই আর কি, আমার মনে হয়েছে যে আমরা অনেকেই কেমিস্ট্রি পড়ি, কিন্তু হয়তো 10 বছর 15 বছর 20 বছর করে কেমিস্ট্রি পড়েছি, কিন্তু আলটিমেটলি আমরা যখন মানে কিছু প্রয়োগের ব্যাপারে আসি না, সেই বড্ড বেশি বই নির্ভর হতে হয়। মানে এতদিন কেমিস্ট্রি পড়ে হঠাৎ করে কেমিস্ট্রিটাকে মানে সামাজিক প্রেক্ষাপটে যে কাজে লাগাবো, সেটা সেই জিনিসটা না আমরা অনেকে ভুলে যাই। তো আজকের দিন আমার ছাত্রদের মানে উদ্দেশ্যে একটা মানে কথা বা মেসেজও বলতে পারো যে তোমরা বড় হও, অনেক বড় হও, অনেক বড় জায়গায় নিশ্চয়ই যাবে। তার সাথে এই জিনিসটা মানে খুব দরকার যে আমরা যেটা পড়ছি সেটা যেন সবসময় বই নির্ভর না হয়, অর্থাৎ আমরা যেন আমাদের দেশের জন্য কিছু একটা করতে পারি, ভাবতে পারি। মানে যে ধরো গান শিখেছে, সে যেমন ইচ্ছে করলে একটা ফাঁকা ময়দানে গান গাইতে পারে, তেমনি আমরা যারা কেমিস্ট্রি পড়ছি তেমনি হঠাৎ করে আজকে মনে হলো সমাজের এই জিনিসটা দরকার। আমরা যেন গানের মতো সেই একটা হঠাৎ করে মাথাতে কিছু বের করতে পারি যেটা আমাদের সমাজের উপকারে লাগবে। তো এই হলো কথা, তোমরা অনেক বড় হও, এগিয়ে যাও। আর একটা কথা আমার বলতে খুব ইচ্ছে করছে আজকে দিনে, সেটা হলো আমার একটা ভুল বোঝা আর কি, আমার জীবনে একটা ভুল বোঝা টিচারদের। আমি দুটো স্যারের কথা বলেই শেষ করব। প্রথম কথা হলো যে আমি যাদবপুরে বিএসসি পড়তাম। যাদবপুরে বিএসসিতে প্রথম দিন ক্লাসে গিয়ে দেখি আমাদের একজন স্যার ক্লাস নিচ্ছেন, অর্গানিক ক্লাস নিচ্ছেন আর কি। স্যারের নাম হচ্ছে কেকেএম স্যার, কুমার মোহন বিশ্বাস, কে স্যার। তো স্যার খুব মানে মানে একদম দারুণ ইংলিশে কথা বলছেন, একদম আমেরিকান উচ্চারণ। এবার আমি যেহেতু বাংলা মিডিয়াম, আমার খুব মানে খুব একটা যে সুবিধা পাচ্ছি তা না, তাও বোঝার চেষ্টা করছি আর কি। তো তারপর স্যার একটা ক্লাসে একটা কোশ্চেন করলেন আর কি। তো আমি যথারীতি হাত তুললাম, ক্লাস তোলার পরে স্যার বললেন তাহলে ইংলিশে বললেন আমাকে বলো, অ্যান্সারটা বলো। তো আমি একদম দাঁড়িয়ে বাংলায় অ্যান্সার দিয়ে দিলাম আর কি। তখন স্যার আমার দিকে এমনভাবে তেড়ে মেরে এলেন, আমি খুব ভয় পেয়ে গেলাম। স্যার এসে একদম পুরো স্ট্রেট কাট ইংলিশে বললেন যে স্পিক ইন ইংলিশ। আমি তখন একটু ভয় পেয়ে মানে বড্ড বিশাল ভয় পেয়ে গেছি। ভয় পেয়ে বললাম স্যার আমার তো ইংলিশ আসবে না অতটা। তখন স্যার বললেন যে আমিও পাঠশালায় পড়েছি, তুমি কেন ইংলিশ পারবে। তো যাই হোক, তো সেদিন আমি স্যারকে খুব ভয় পেলাম। এবং আমি যতদিন মানে ওই সেমিস্টারে স্যার, আমার অ্যাকচুয়ালি সেমিস্টার ছিল ওই সময়, সেমিস্টারে স্যারের ক্লাস যতদিন ছিল আমি স্যারকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করতাম, যে ওই স্যারের ক্লাস আমি করবো না। মানে আমি অ্যান্সারটা বাংলায় দিয়েছি, তাতে কি এমন ভুল করেছি, ইংলিশটা না হয় বলতে পারিনি। তো ঠিক আছে, স্যারকে এরকম ভয় পেতাম। একজন স্যার, তো আরো একজন স্যার ছিলেন আমাদের, স্যারের নাম হচ্ছে লক্ষ্মীনারায়ণ দত্ত স্যার, অনেক সিনিয়র স্যার চেনেন আর কি। তো এনাকে বলা হয় উনি নাকি মানে এনএমআর এর একজন বিদগ্ধ পণ্ডিত। আমাদের ওয়েস্ট বেঙ্গলে খুব কম লোকই আছেন মানে যারা এনার মতো এনএমআর এর বিদগ্ধ পণ্ডিত আর কি। এ স্যারকেও খুব ভয় পেতাম, অর্গানিকের স্যার। তো আমি তখন মাস্টার ডিগ্রিতে পড়ি। তো যথারীতি স্যার তখন হেড অফ দ্য ডিপার্টমেন্ট, আমাদের কেমিস্ট্রিতে হেড অফ দ্য ডিপার্টমেন্ট একটা পুরো অফিস, মানে সেখানে অফিসে 2-4 জন কর্মীও আছে আর কি। এবার স্যারের কাছে কোনো একটা দরকারে গেছে, আমি তো বেশ ভয় টয় পেয়ে আছি আর কি। তো যথারীতি আমার পালা এলো, আমি স্যারের কাছে গেলাম। যাওয়ার পরে একটু বেশ চোখে মুখে একটা ভয়ের ভাব আছে। তারপরে স্যার বলছেন যে কিছু বলবি। আমি তখন একটু ভয় পেয়ে বললাম হ্যাঁ স্যার কিছু বলতে চাই। কিন্তু আমার এই বলার মধ্যে তিনি দেখলেন যে আমি ভয় পেয়ে গেছি। তখন মানে ওরকম একটা মানে যে স্যারকে এত ভয় পেতাম আর কি, তিনি আমাকে এত মিষ্টি করে বললেন, আচ্ছা তুই এত ভয় পাচ্ছিস কেন, তুই কি কোনো অন্যায় কাজ করেছিস? ভয় পায় কারা? যারা অন্যায় কাজ করে। তুই তো আমাকে কিছু একটা বলতে এসছিস। স্টুডেন্ট টিচারের মধ্যে কোনোদিন এই ভয় সম্পর্ক থাকে না। তো সেই দিন থেকে আমার স্যারের প্রতি কিন্তু পুরো ভয়টাই ভেঙে গেল।
তারপরে এই স্যার মানে এই এলএনডি স্যার যাকে আমরা এত ভয় পেতাম, একদিন দেখা যাচ্ছে যে দুর্গাপূজার পরে স্যারকে মানে প্রণাম করতে গেছি, স্যার বলছেন যে দুর্গাপূজার পরে কি প্রণাম করবি রে, বাঙালি রেওয়াজ প্রণাম না, আয় বুকে আয়। বলে স্যার মানে আমি যত ছোট মতো খেয়ে গেছি, স্যার বুকে জড়িয়ে 3-4 একদম মানে কোলাকুলি করলেন। তো সেদিন আমার এটা মানে ভুল ভেঙে গেল আর কি, যে স্যারদের আমরা যতটা ভয় পাই ততটা হয়তো ভয় পাওয়ার নয় আর কি, স্যারদের মধ্যেও একটা মানে আন্তরিকতা লুকিয়ে আছে। তো এটাই বলতে চাইছি যে আমরা যে যেখানেই যাই না কেন, মানে যে পোস্টেই থাকি না কেন, আমাদের মধ্যে আন্তরিকতা বা যে আমাদের যে মনুষ্যত্বটা, অর্থাৎ আমাদের ভালো মানুষ হতে হবে। আমরা আজকের লেখাপড়া শিখবো, তোমরা অনেক উপরে যাবো, তো তোমাদের প্রতি আমার রিকোয়েস্ট যে তোমরা অনেক বড় মাপের মানুষ হবে, আর তারপরে চেষ্টা করবে যেটা তোমরা পড়ছো সেটা নিয়ে আমাদের দেশের কাজে লাগে এমন কিছু করবে। এই বলে আমি আমার কথা রাখছি। থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ স্যার। এবার আমি থার্ড সেমের দীপাঞ্জন পাত্রকে ডেকে নেব তার প্রতিবেদন নিলাম করার জন্য। দীপাঞ্জন, শিক্ষক দিবস উপলক্ষে আমি সকল শিক্ষক মহাশয়কে প্রণাম জানিয়ে আমার গান পরিবেশন করছি। আমি পেয়েছি মোর স্থান বিষয়ে, তাই জাগে জাগে আমার আকাশ তলে। অসীমকালে যে বলে অসীমকালে যে জোয়ার ভাটা নারীতে রক্তধারা লেগেছে তার বিষয়ে, তাই জাগে জাগে আমার গান আকাশ তলে। ঘাসে ঘাসে পা ফেলেছি, বনের পথে যেতে ফুলের গন্ধে চমক লেগে উঠেছে মনেতে, ছড়িয়ে আছে আনন্দেরই বিষয়ে, তাই জাগে জাগে আমার গান কান পেতেছি, চোখ মেলেছি ধরার বুকে,
প্রাণ ঢেলেছি, কান পেতেছি, চোখ মেলেছি, ধরার বুকে প্রাণ ঢেলেছি, জানার মাঝে অজানারে করে ঈশ্বরে তাই জাগে ধন্যবাদ। দারুণ গেয়েছো দীপাঞ্জন। দারুণ ভাই খুব ভালো দীপাঞ্জন। খুব সুন্দর হয়েছে। দীপাঞ্জন যখন গাইছিল তখন যদি সবার মনে থাকে গতবার টিচার্স ডেতে দীপাঞ্জনের সঙ্গে বিডি স্যারও গিয়েছিলেন। তো বিডি স্যার যদি আছেন, বিডি স্যারকে রিকোয়েস্ট করবো বিডি স্যার এটা কিছু করে আমি ভালো বলতে হয়। যাচ্ছিলাম, আমার মনে পড়ছিল বিডি স্যারের সেই ইয়েগুলো আর কি। এসপি স্যার এসপি স্যার আছে। এসবি স্যার তো আছে, এসবি স্যার তো করবেই। এসবি স্যার, আমি একটু মজা করেই বলছি, এসবি স্যার নিজেও জানে স্যারের ওই যে স্যার একবার কোট করে বলেছিল না, সবচেয়ে থ্যাঙ্কলেস জব হচ্ছে এন্ডিং স্পিচ দেওয়া। এসবি স্যার জানে ওরে বাবা, কোনো গান নয়। স্যার আপনি আগে তো দারুণ গান গেয়েছিলেন, স্যার একটা গান গাইতেই হবে। করতে হবে স্যার। আচ্ছা আগে বিডিকে একটা স্যার। বিডি স্যার আগে। হ্যাঁ বিডি স্যার, হ্যাঁ বিডি স্যার আগে করুন। হ্যালো, আমার এখানে এমনিতেই নেটওয়ার্কটা বড্ড প্রবলেম করছে আজকে, আমি শুনতেই পাচ্ছি না ঠিক মতো, কেটে কেটে আসছে কথা। যাই হোক, আমি না গো, এরকম ভাবে হবে না, অসুবিধা হবে না। আরে না, আমি করলেই হবে না। আরে আমি এরকম ভাবে গান টান আমার কিছু ইয়ে থাকবে না। শোনো, আমি জাস্ট এমনি দু একটা কথা বলি, যেরকম সব স্যার বলছেন আর কি, জাস্ট একটা দুটো কথা বলা আর কি। আপনি করুন, আমরা শুয়ে নাও। আরে গাওয়ার মতো কোনো গান আমার কাছে এই মুহূর্তে নেই, আমার গান মনেও নেই। তোমরা এমনি জাস্ট একটা যেরকম সব স্যার বলছেন আমি একটু বলি, মানে বলার বিশেষ কিছু নেই। কালকেও একটা মানে আমাদের আরো স্টুডেন্টরাও প্রোগ্রাম করেছে, সেখানেও একই কথা, মানে বিশেষ কিছু বলার নেই, স্যাররা যেরকম ভাবে বললেন আর কি। এবং আমার শুধু একটাই মানে ছোট্ট একটা কথা বক্তব্য, মানে বলার, যাই বলো তোমরা, যে মানে আমরা যা কাজই করি না কেন সেটা যদি আমরা একটুখানি মানে যত্ন সহকারে করি, তাহলেই আমাদের অনেকটা আনন্দ এবং শান্তি পাওয়া যায়, যেটা আমি আমার মনের মতো করে মনে হচ্ছে, আমি সেটাই বলছি আর কি। যে নিজেরা যাই করো না কেন, কারণ আমরা তো বিভিন্ন জন এবার কলেজ থেকে বেরিয়ে গেছি, এবার বিভিন্ন জন বিভিন্ন লাইনে যাব, বিভিন্ন জন বিভিন্ন ইনস্টিটিউটে জয়েন করব, বিভিন্ন জন বিভিন্ন রকম কাজকর্মের সঙ্গে যুক্ত হব। তো যখন যেটা করব সেইটা যদি মন দিয়ে করি, সেটা যদি ভালোভাবে করি, তাহলেই আমরা যথেষ্ট জীবনে বড় হতে পারবো এবং ভালো হতে পারবো। আর আমরা যেহেতু এখনো কলেজে রয়েছি, তোমরাও কখনো কখনো নিশ্চয়ই সময় পেলে কলেজে আসবে এবং আমাদের সঙ্গে নিশ্চয়ই দেখা সাক্ষাৎ হবে, ভালো লাগবে। এবং বিশেষ করে তোমরা যে প্রেজেন্টেশনটা যখন দেখাচ্ছিলে না, যখন ওই বোর্ডে ওই তোমার ওই পিপেট, তারপরে বুলেট, যে আমাদের গত বছর যে ইয়েগুলো করা হয়েছিল, আমাদের বিভিন্ন আর্ট যেগুলো করা হয়েছিল বোর্ডে আর কি, ওই জায়গাটা বড্ড দেখে বড্ড খারাপ লাগলো। এবং যেমন স্যার যেমন বললেন যে মানে ফাঁকা ক্লাসরুমটা থেকে বড্ড যেন কষ্ট হচ্ছে আর কি। তো যাই হোক, তা সত্ত্বেও আমরা নিউ নর্মাল সিচুয়েশনের মধ্যেও যে আমরা এত সুন্দর একটা প্রোগ্রাম তোমরা অর্গানাইজ করেছো এবং আমরা সবাই জয়েন করেছি, খুব ভালো লাগছে। তোমরা সবাই খুব ভালো থাকো, থ্যাংক ইউ, ধন্যবাদ, সবাই ভালো থাকো। আচ্ছা, আমি আর একটা কথা ছোট একটু বলে রাখছি, আমার তো প্রোগ্রামের শেষ একটু মিস করবো হয়তো, হ্যাঁ একটুখানি জাস্ট বলে রাখলাম। ওকে, থ্যাংক ইউ, ভালো প্রোগ্রাম, খুব সুন্দর হচ্ছে। চলুক, হ্যাঁ থ্যাংক ইউ। এবার আমি থার্ড সেমের সৌরভ সাধুকে ডাকবো, সে তার স্বরচিত অনুচ্ছেদ পাঠ করবে। সৌরভ সাধু। আমার সামনে উপস্থিত সমস্ত শিক্ষক মন্ডলীকে এবং আমার দাদাদের প্রণাম জানিয়ে আমি আমার এই অনুচ্ছেদ পাঠ শুরু করছি। শিক্ষক ছাত্র এই সম্পর্ক কত পুরনো তা আমার জানা নেই, তবে নালন্দা থেকে কলকাতা শিক্ষক ছাত্র সম্পর্ক চিরন্তন। হয়তোবা ভবিষ্যতে বিশ্ব টিকলে এই সম্পর্ক আলোকবর্ষ অতিক্রম করবে। শুরুটা হয়েছিল সুনির্মল বসুর সবার আমি ছাত্র কবিতা দিয়ে।
ছোটবেলায় যা আমরা গড়গড়িয়ে মুখস্থ করেছি, তখন অবশ্য মানে বুঝিনি, তবে শিক্ষক ছাত্রের এই আজন্ম সম্পর্কে এই মানে না বুঝে কি পারা যায়? আজও মনে পড়ে প্রাথমিক বিদ্যালয়ের দিনগুলি। একদিন আমি আমার এক সহপাঠীর হাত পেন দিয়ে ফুটো করে দিয়েছিলাম। তারপর আমাকে সন্ত্রাসবাদী ভেবে কি বেধড়ক লাঠিচার্জ করেছিল আমার শিক্ষক মহাশয়। এবং আমার অবস্থা পুরো মাড়িয়ে যাওয়া জবা ফুলের মতো হয়ে গেছিল। প্রাইমারি স্কুলের ওই স্যার সবসময় বলতেন, লাঠির অপর নাম জ্ঞানদাতা, লাঠি ছাড়া কোনো জ্ঞানই সম্পূর্ণ নয়। লোকটার জন্য সর্বদাই আমাদের অবস্থা ছিল হস্তইতে ইঁদুর ছানা ভয়ে মরে, দীর্ঘিতে ঈগল পাখি পাছে ধরে। ক্রমে সকাল ফুরিয়ে দুপুর হলো, আমরাও ঈগল পাখির ভয় অতিক্রম করে হানা দিলাম ভবিষ্যতের ছাত্র সিনেমায় আমাদের বিপরীতে শিক্ষক চরিত্রের খোঁজে। নতুন ভাবে পেলাম অনেক শিক্ষক, অনেক ধরনের শিক্ষক। তাদের মধ্যে কেউ থাকতো আমাদের হৃদয়ে, কেউ মাথায়, আবার কেউ বা আমাদের জ্বলন্ত চোখে। এখনো মনে পড়ে একজন শিক্ষকের কথা। ক্লাসে যখন কেউ পড়া না পারতো, তখন তিনি আপন কৌশলে সবাইকে নিজের চোখ দিয়ে হাসিয়ে দিতেন হঠাৎই, এবং যখন সবাই হাসতো তখন হঠাৎই বলে উঠতেন, হ্যাঁ কে হাসছে? আমার হারামি বন্ধু বলে উঠলো, স্যার রেহান। তারপর সবাই চুপ, তা হওয়ার হয়ে গেল। কিছু করতে না পারে ক্লাস শেষে আমি বদলাস্বরূপ স্যারকে দিলাম দৈব অভিশাপ। তবে শিক্ষক ছাত্র সম্পর্ক শুধু কি মারামারি? মধুরতারও তো বটে, জ্ঞান প্রদান, ভালোবাসা, মন্দবাসা এসবও বটে। এইভাবে সমস্ত সুগন্ধি ভরা দুপুরটা কেটে যায় দারচিনির ছায়া। সমস্ত সূর্যের তীর্যক রশ্মির মতো শিক্ষকেরাও পথ দেখিয়ে আমাদের পৌঁছে দেয় স্কুল জীবনের গোধূলি লগ্নে। মনে পড়ে আজও সেই রসগোল্লা মুখে হাসি নিয়ে রাগী লোকটা বলে ওঠে, স্কুল জীবনে তো আমাদের ঘাড় মোটকে বৈতরণী পার হয়ে গেলি, দেখ সামনে কি ঘটে। আবার আসবি কিন্তু, এই স্কুল বাড়ি আর তার প্রাণীগুলোকে কখনো ভুলে যাস না। শুনেই আমার বন্ধুর চোখের কোণ চিকচিকিয়ে উঠলো। মনে হলো এমন দুঃখ সে কখনো পায়নি। ঠিক তখনই সন্ধ্যার সিনেমায় তার বিপরীতে চরিত্র কাঁধে হাত দিয়ে বলে উঠলো, আরে সব শেষ নয়, এখনো পথ হাঁটা বাকি, চল হাঁটি, কোনো কষ্ট হবে না, গল্প করতে করতে হাঁটবো। আর এ রাস্তা তো আমার জানা। ধন্যবাদ স্যার। খুব সুন্দর, খুব ভালো বললেন, খুব ভালো বলছেন, খুব ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর হলো। এসএসএন স্যার কি আছেন? এসএসএন স্যার? না স্যার এইমাত্র বেরিয়ে গেলেন। স্যার জাস্ট চলে গেছেন। এসএসএন স্যার কোথায় লিভ করে গেলেন, তাকে লিখলেন। স্যার বেরিয়ে গেছেন, লিখেছেন মেসেজ দেখ কমেন্ট সেকশনে। ও তাহলে তো আমরা একদম অনুষ্ঠানের শেষের দিকে, তো শেষের দিকে যখন অনুষ্ঠান যায় তখন যে স্যারের কথা আমি কি কিছু বলতে পারি? মানে আমার নিজের লেখা একটা অবশ্যই ছবি। হ্যাঁ অবশ্যই। শুরু করার আগে আমি একটু সবাইকে জানিয়ে নিই যে 3 বছরের আমাদের এই কলেজ লাইফটা শেষ হলো, কিন্তু ইনস্টিটিউশনের সঙ্গে আমার পথ চলা প্রায় গত 17 বছর। মানে আমি যখন প্রথম ইনস্টিটিউশনে পড়তে গেছি সেটা মিশনই ছিল, এবং 17 বছরের দীর্ঘ জীবন স্বামীজি, রামকৃষ্ণ দেব এবং সারদা দেবী মানে সান্নিধ্যেই আমার কেটেছে। তো সেই কারণে আমার মনে হলো আজকে যদি 17 বছরের শেষে যদি শেষটা আমি এইভাবে না করি তাহলে হয়তো ঠিক হবে না। তো আমি এটা অনেকদিন আগেই আমার ছাত্র জীবন নিয়ে একটা কবিতা লিখেছিলাম। খুব একটা মানে গভীর কিছু মিনিং নেই, কিন্তু খুব মজাগুলোকে তোলা আছে, তাই সেইভাবে আমি সেটাকে রিপ্রেজেন্ট করি। মুহূর্তগুলো মূল্যবান, বড় হবার ফাঁকে এখনো কি প্রেয়ার ঘন্টা লাইন দিতে ডাকে? মাঠ খরচেই নীল সাদা জাগে শিহরণে, শান্তি মন্ত্রের বিফলতা ভেজাল উচ্চারণে। মন্দিরেতে বিবেক মন্ত্র পঞ্চমেতে চড়ে, বাকি সময় ফিসফিসানি হুনছুটিও চলে। ক্যাপ্টেন্সিতে রাজা ভাব রাজত্ব ক্লাস জুড়ে, নাম ওঠার ভয়েই প্রজা থাকতো চুক্তি করে। কাটাকুটি আর পেটে কাটতো রঙিন দিনটা, ক্লাস থাকতে দরজা দিয়ে উঁকি মারার দিনটা। মুহূর্তগুলো মূল্যবান, বড় হওয়ার ফাঁকে এখনো কি টিফিন ঘন্টা খেলবি বলে ডাকে? বাস, তক্তা, বেঞ্চ টুকরো ব্যাটের সন্ধানে ব্যস্ত ছিল টিফিন বেলা টিম গড়ার রানে। বালির মাঠের ইনিংস গুলো ধুলোর সাথে উড়ে, এক্সট্রা টাইমের বেত্রাঘাত মোদের শরীর জুড়ে।
ধুলোমাখা কলেবর কলরবে ফিরে হাত কষাতে ব্যস্ত তখন সবার টিফিন ঘিরে। 1 টাকার পেপসি চাটের লাক্সারিয়াস চেষ্টা, গেটের বাইরে হাত বাড়িয়ে আমার রঙিন দেশটা। এখনো কি দেশটা আমার রঙিন হয়ে আছে? সবই এখন সাদা কালো স্মৃতির পাতায় বাঁচে। সবই এখন মূল্যবান বড় হওয়ার ফাঁকে। এখনো কি ছুটির ঘন্টা ছোটার জন্য ডাকে? এখনো যে প্রেয়ার ঘন্টা লাইন দিতে ডাকে? এখনো যে টিফিন ঘন্টা হেলদি বলে ডাকে? এখনো যে ছুটির ঘন্টা ছোটার জন্য ডাকে? এখনো যে কলেজ গেটটা ফিরিস বলে ডাকে? কি তোমার না সৌভিক, শুধু একটু বলবো যে পুরোনো দিনের মানে ভালো স্মৃতি, আনন্দের স্মৃতি কখনো সাদা কালো নয়, সেটা সবসময় রঙিন, তাই না? তাই স্মৃতিটা রঙিন। কোন স্টুডেন্ট যদি কিছু বলতে চায় সে কেউ কি কিছু বলবে? আর কোন স্টুডেন্ট, আমরা একটা শেষের দিকে, কোন স্টুডেন্ট কেউ কিছু যদি ইচ্ছা হয় বলার? আর কেউ কিছু বলতে চাইলে, কেউ কিছু বলতে চাইলে, প্রেজেন্ট করতে চাইলে করতে পারে। কেউ কিছু, কারো যদি কিছু বলার থাকে একজনকেই নেব, কেউ যদি বলে। আমি একটা কথাই বলতে চাই, আমাদের যে অনুষ্ঠানটা হলো আমাদের লকডাউনের পর কলেজ থেকে যখন ছেড়ে এসেছি আমরা, এই 6 মাসের মধ্যে সব থেকে সুন্দর বিকেলটা আজকেই করতে। খুব ভালো লাগে। ঠিক আছে, এবারে আমরা যে স্যারের কথা সবাই বলছে, মানে চ্যাট বক্সও দেখতে পাচ্ছি যতজন এক্ষুনি লিখলো, এসডি স্যারকে সবাই চাইছে একদম শেষে, আমরা একদম প্রোগ্রামের শেষে আমরা এসডি স্যারকেই চাইছি আর কি। তো এসডি স্যারকে এবার আমি পুরো হ্যান্ড ওভার করে দিলাম। স্যার এবার আপনার আমি মানে গানটা হবে না, আমি জন্য ভয়েস থেকে দৌড়ে গিয়ে আরে কথাগুলো সমস্ত গুলিয়ে যায়। আমি ওই জন্য একটা নিয়ে এলাম, সংশয়িতা নিয়ে এলাম যে ঠিক আছে অন্তত একটা কবিতা পড়ায়। আর এমনি কথা যেটা বলি যে আজকে অনুষ্ঠানটা মানে খুব সুন্দর হচ্ছে। আমরা ওই সবার কথাতেই চাই যে প্রেজেন্টেশনের লাস্টে ফাঁকা ক্লাসরুমটা ভীষণ মন খারাপ করে দিচ্ছিল। মনে হচ্ছে এখনো যে রোজই মনে হয় যে আবার কবে সবকিছু নর্মাল হবে, আবার ক্লাসে যাব। মানে ক্লাস, স্টুডেন্ট এত মিস করছি, এত মিস করে চলেছি, আমার মানে বলার নয়। আমার মনে হয় সব স্যারই একমত হবে। আর টিচার্স ডেতে আমি শুধু বলবো যে এই মুহূর্তে হ্যাঁ এইখানে আজকে আমার মানে কয়েকজন স্যার ডাইরেক্ট প্রেজেন্ট আছেন। আমার কেপি স্যার আমার ডাইরেক্ট স্যার, ইকেবি স্যার আমার ডাইরেক্ট স্যার, বাকি স্যারের ক্লাসে রিফ্রেশার করতে পড়েছি তার সামনে বসে। স্যারও আমার পরম শ্রদ্ধেয়, স্যার 3 জনকেই আমার প্রণাম জানাই। আর যাদের সাথে এখন আমি কাজ করি ডিপার্টমেন্টে, একটা অদ্ভুত ভালো ডিপার্টমেন্ট, মানে এত সুন্দর। আমার রণবীর দা, তাপস দা, রঞ্জন দা, প্রত্যেকের কাছে প্রত্যেক মুহূর্তে শিখি। আর যারা নতুন এসছে, আমরা সত্যি বলছি যখন ওরা একসাথে 6 জন ঢুকলো, আমার মনে একটু মানে কিরকম লাগছিল যে নতুন ছেলেগুলো আসছে, কিরকম হবে, ডিপার্টমেন্টের সাথে মানিয়ে নেবে কিনা। ওরা এত ভালো এবং ওদের কাছ থেকেও আমি এখনো এত কিছু শিখি। প্রত্যেকের কাছে আমি আলাদা করে নাম বলবো না, কিন্তু আমি সত্যি প্রত্যেক মুহূর্তে শিখি। তো শিখি যাদের কাছে, তারা সবাই টিচার, তাদেরকেও আমার মানে শ্রদ্ধা, ভালোবাসা। আর এই একটা রবীন্দ্রনাথকে দিয়ে আমাদের সবকিছু শুরু হয়, এইসব বোধহয় হয়। আর যত দিন যাচ্ছে রবীন্দ্রনাথ আরো একটু বেশি করে ভালো লাগছে। তো আজকে আমি একটা কবিতাই বলি মানসিক গ্রন্থ থেকে, বর্ষার দিনে। এমনই দিনে তারে বলা যায়, এমনও ঘনঘোর বরিশায়, এমন মৃদু ঝড়ে বাদল ঝড়ে ঝড়ে তখন হিম ঘন সমস্যায়। সে কথা শুনিবে না শুভ অপার, নিভৃত নির্জন চারিধার, দুজনে মুখোমুখি গভীর দুঃখে দুঃখী, আকাশে জল ঝরে অনিবার। জগতে কেহ যেন নাহিয়া,
সমাজ সংসার মিশে সব, মিশে জীবনের কথা, কেবল আঁখি দিয়ে আঁখির সুধা দিয়ে, হৃদয় দিয়ে হৃদয় অনুভব, আধার মিশে গেছে আর সব। ব্যথিবে না নিজ কান, চমকি উঠিবে না নিজ প্রাণ, সে কথা আঁখি নিতে মিশিয়া যাবে ধীরে, বাদল গায়ে তার অবসান, সে কথা ছেয়ে দেবে দুটি প্রাণ। তাহাতে এই জগতে ক্ষতিকার, নামাতে পারি যদি মনোভার, শ্রাবণ বরিশনে একদা গৃহকোণে দু কথা বলি যদি কাছে তার, তাহাতে আসে যাবে কিবা কার। আছে তো তারপরে 12 মাস, উঠিবে কত কথা কত হাস, আসিবে কত কত না দুঃখ শোক, কথা পাবে না, জগতে চলে যেতে 12 মাস। ব্যাকুল বেগে আসি বহে বাই, থেকে থেকে চমকায়, যে কথা এই জীবনে রহিয়া গেল মনে, সে কথা আজই যেন বলা যায়, এমন ঘন করুণ বর্ষায়। ধন্যবাদ। ভালো হয়েছে শুভ। আচ্ছা, এটা আমার সঙ্গীত, এই গানটা স্যার এটা তো স্যার গান হয় তো স্যার, গানটা গান স্যার, এটা তো গান হয় গানটা চাই। না এই গানটা শুনে রাখো, একটা গান আমার শিখতে যাবে মাঝখানে, পুরোটা ভালো করে ইয়ে হয়। বুদ্ধ ধরো একটু, বুদ্ধ। ভিডি স্যার এসবি স্যার দুজন একসঙ্গে করুন না। হ্যাঁ, সেটাই বলছি, তোমরা ভিডি স্যার এসবি স্যারকে একসঙ্গে করতে বলো। ওরে হবে না রে বাবা, এখানে এরকম ভাবে হবে না। আমি এমনি অর্ধেক কথা শুনতে পাচ্ছি না, কেটে কেটে আসছে। আপনার কথাটা খুব ভালো আসছে স্যার, একদম ক্লিয়ার আসছে। কানেকশন খারাপ, তারপরে কানেকশন ভালো। হ্যাঁ, আমরা কথা শোনা যাচ্ছে, কোনো প্রবলেম হচ্ছে না। গানে কেন অসুবিধা? আরে না কেটে কেটে যাচ্ছে। ঠিক আছে ওটা পরে হবে, এখন কেটে কেটে যাচ্ছে একদম সত্যি কথা, খুব ওয়াজও কাটছে না স্যার, মিথ্যা কথা বলবেন। বরঞ্চ ছেলেরা গাক, বেদান্ত নয় আরেকটা গাক, চন্দনের সেই গজলের কি হলো, জগজিৎ সিংয়ের গজল, সেটা তো আমরা মিস করলাম, সেটা তো হলো না। যশুদাসের গজলটা গাও, চন্দনার সায়ক। ওইটা তো বাদ হয়ে গেল। আকারু সাজিনি হয়েছিল, বলো গাও, চন্দনার সায়ক করো একবার। এখন স্যার প্রিপেয়ার নেই স্যার, প্রিপেয়ার করা নেই। দরকার নেই, 2 লাইন করো, তোমরাও 2 লাইন করো। এটা তো কনসার্ট নয়, এটা তো কনসার্ট নয়, করো না, আমরা শুনি একটু করো। কিছু মনে নেই, কি যেন ছিল। আচ্ছা সায়ক কর। আরে আমার তো মানে গানের নাম কি ছিল গানটা? ও ওই আগেরটা করবি? মোবাইলে দেখে নাও, মোবাইলে দেখে ওখান থেকে করো। না স্যার, গানটা কি ছিল স্যার, একটু বলবেন? মনে হচ্ছে না। গানটা ছিল কাকারু সাজিনি আয়না বালাম। ও আচ্ছা, ও হ্যাঁ, ওই গান। ছায়ক একটু রেডি হও, আমি রূপম স্যার কি আছে? রূপম স্যার কি আছে? দাঁড়া দেখছি হ্যাঁ, ওই ছায়ক রেডি হোক, ওরা গান নিয়ে রেডি হোক। রূপম স্যার দাঁড়া দেখছি না, লেফট করে গেছে। ও লেফট করে গেছে। না স্যার, অনেকক্ষণ আগে লেফট করে গেছে। কেউ যদি কিছু বলতে চায়, কেউ কিছু, কারোর যদি কিছু ইচ্ছা হয় বলার, কিছু করার, কোনো স্টুডেন্টদের, বেদান্ত ভ্যাকিউমটা ফিল করে দে। বেদান্ত একটু করুন, তারপরে সায়ক চন্দন আসবে। এই সমাপ্তির সঙ্গীত গাইয়ে দাও বেদান্তকে দিয়ে।
তোমার তো সব লিখবে না, পরে তো লিখবে সুন্দর। আরে দাঁড়া, কিছু অনেক এক মিনিট স্যার, এক মিনিট। আচ্ছা আমার কাছে সবাই তো এখন শেষের দিকে মুহূর্তে সবাই একটু ভিডিওটা অন করো, তার একটা ওই বড় একটা স্ক্রিনশট নেওয়া থাকবে, তাহলে আমাদের সবাই একটু ভিডিওটা অন করে স্ক্রিনশট নিয়ে নিন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সবাই ভিডিওটা অন করতে সবার কি একসাথে আসে? সবার একসাথে কি আসে? হ্যাঁ, জানলার ধারে এলাম, না হলে আবার আমার ছবিটা আবার কালো আসবে। আপনারা যেমন ভাবেই আসছেন তেমন ভাবেই সুন্দর স্যার। আমার কি লাগবে স্যার? এটা একটু জোর হবে। হ্যাঁ স্যার, গান না একটু জোর হবে স্যার। আরে আমি গান গাইছি না, কি মুশকিল। আরে ঠিক আছে, হোক হোক হোক, যেটা হোক হোক না, চলুক চলুক। ওই বেদান্ত কি হলো, শুরু করো বেদান্ত। স্ক্রিনশট নেবে ওই জন্য। আচ্ছা আচ্ছা ঠিক আছে, কে নিচ্ছিস তুই? স্ক্রিনশট কে নিচ্ছিস? আমি নিচ্ছি। আচ্ছা হয়েছে? না হয়েছে? শুরু কর শুরু কর। থ্যাংক ইউ। তো যেরকম বললো যে আজকে তো অনুষ্ঠান খুবই ভালোভাবে হলো এবং সব স্যাররা বক্তব্য রাখলেন এবং সবাই পারফর্ম করলো খুব সুন্দরভাবে। তো বললেন যে শেষ একটা গান গাইতে, তো গানটা বেশ শেষ করছি আমি। আমার মনে আছে আমি প্রথম টিচার্স ডেতে যেবার পারফর্ম করেছিলাম, তো তখন বলেছিলাম যে আমাকে আমার মতো থাকতে দাও, নিজেকে নিজের মতো গুছিয়ে দিয়েছি। তো সিকেবি স্যার আছে কি এখন? তো সিকেবি স্যার সবসময় আমাকে বলে যে ওকে কিন্তু সব জায়গায় আমাকে আমার মতো থাকতে দেবো না, অনেক রকম কথা তো হয়। তো সেই গানটাই অনেক স্মৃতি জড়িয়ে আছে ওই গানটায়, তো সেই গানটা দিয়ে না আমি আজকে শেষ করছি অনুষ্ঠান। ঠিক আছে, হোক। হ্যাঁ হ্যাঁ এই তো স্যার চলে এসছে। আমাকে আমার মতো থাকতে দাও, আমি নিজেকে নিজের মতো গুছিয়ে নিয়েছি। আমাকে আমার মতো থাকতে দাও, আমি নিজেকে নিজের মতো গুছিয়ে নিয়েছি। যেটা ছিল না সেটা না পাওয়াই থাক, সব পেলে নষ্ট জীবন। তোমার এই দুনিয়ার ঝাপসানো কিছু সন্ধ্যের গুঁড়ো হওয়া কাচের মতো, যদি উড়ে যেতে চাও তবে গা ভাসিয়ে দাও, দূরবীনে চোখ রাখবো না 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 না। এই জাহাজ মাস্তুল ছাড়খার, তবু গল্প লিখছি বাঁচবার। আমি রাখতে চাই না আর তার কোনো রাত দুপুরের আবদার, তাই চেষ্টা করছি বারবার সাঁতরে পার খোঁজার। না 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 না। শেষ করছি এইভাবেই। সবাই নিজের জীবনটা নিজের মতো করে গুছিয়ে নি, এটাই চাই। দারুণ 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 গিয়েছে। থ্যাংক ইউ স্যার। বেদান্ত অনুপম সুন্দর হয়েছে একদম স্যার।
থ্যাংক ইউ, খুব ভালো লাগলো স্যার আপনার সবার সাথে সময় কাটিয়ে। ঠিক আছে, আর কেউ কোনো পারফর্ম করবে? সায়ক আপনার গানটা ডিউ রয়েছে। সায়ক আগে কর, আমি তারপরে করছি। সায়ক আগে কর। স্টার্ট কাকে দিয়েছিল? না আলাদা করে কর, দুজন একসাথে করলে শোনা যাবে না, বুঝলি? একসাথে কেউ করছে না। হ্যাঁ একটা লাইন আমার ছিল না, কি ছিল? না 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 না, তুই একটাই কর, আমি পরে আরেকটা করছি। ও তুই অন্য কিছু করবি? ও বাবা, একটু আমার ঘরে কি অবস্থা। আচ্ছা কর না, হবে হবে। ও একদম ভিতরে প্রিপেয়ার করে নিচ্ছে। আচ্ছা, মানে ওই সেদিনই বোধহয় লাস্ট গেয়েছি, আর কোনোদিন এটা গাওয়া হয়নি। স্কেলটাও ভুলে গেছি। का करूं सजनी आए न बालम, का करूं सजनी आए न बालम, खोज रही है पिया परदेसी अखियां, खोज रही है पिया परदेसी अखियां, आए न बालम, का करूं सजनी आए न बालम। जब भी कोई आहट होए मनवा मोरा भागे, देखो कहीं टूटे नहीं प्रेम के ये धागे, है मतवारी प्रीत हमारी छुपे ना छुपाए, छुपे ना छुपाए, सावन हो तुम मैं हूँ तोरी बदरिया, आए न बालम, का करूं सजनी आए न बालम। ओ भोर भई और साँझ ढली रे, समय ने ली अंगराई, ये जग सारा नींद से हारा, मोहे नींद नाई। मैं घबराऊं डर डर जाऊं, आए वो ना आए, आए वो ना आए, राधा बुलाए कहाँ खोए हो कन्हैया, आए न बालम, का करूं सजनी आए न बालम। थैंक यू सर, थैंक यू। অসাধারণ অসাধারণ, খুব ভালো হয়েছে, দারুণ। বাহ, অপূর্ব, খুব সুন্দর। আচ্ছা, অপূর্ব ড্রামটা শোনা হলো না। হ্যালো, না ভিডিও অফ করেই করছি দাদা। এবার কি? আচ্ছা, কিছু প্রিপারেশন নেওয়া ছিল না, কিছুই নেই, 2 লাইন করছি। হ্যাঁ, আমার পছন্দের গায়ক গুলাম আলী জির গাওয়া চুপকে চুপকে রাতে দিন। বাহ, चुपके रात दिन आंसू
बहाना याद है चुपके चुपके रात दिन आंसू बहाना याद है हमको अब तक आशिकी का वो जमाना याद है चुपके चुपके रात दिन आंसू बहाना याद है। ঠিক আছে দুই লাইন দারুণ দারুণ অসাধারণ। থ্যাংক ইউ স্যার থ্যাংক ইউ সুন্দর হয়েছে। বাহ, খুব চন্দন দারুণ হয়েছে, খুব ভালো। থ্যাংক ইউ স্যার ফোন নিচে নেমে তোমরা শেষ করনি, এখনো শেষ করনি? এখন শেষ হয়নি স্যার। আমি চার্জার দিয়ে আমার নিচে অয়ন কোথায় গেল? মনে হয় কিছু হয়েছে, মনে চলে গেল দেখলাম, আবার নেটওয়ার্ক কানেকশনটা চলে গেছে নাকি? শেষ তো নাকি? হ্যাঁ স্যার শেষ। বিডি স্যারের গান শুনে আর এসবি স্যারের ভোটার কার্ড। হ্যাঁ এসবি স্যারের থ্যাংক ইউ স্পিচ দিয়ে গতানুগতিক ভাবে আমরা শেষ করি নাকি? এসবি স্যারের থ্যাংক ইউ স্পিচ দিয়ে শেষটা এসবি স্যারের থ্যাংক ইউ স্পিচ। হ্যাঁ কি এখনই না দিদি গানের পরে? এখনই আমাকে স্যার এখনই করুন, আমাকে বেরোতে হবে, তারা আছে ওখানে, তারা আছে, বেরোতে হবে। না না আমি আগেই বললাম না, সেই জন্য আর কি। দাদা তুমি গানটা গাইতে শুরু করো, বাকিটা রাস্তায় গাইবে। মানে আমার ওই কাজই রয়েছে আর কি, লোকে গান শোনানো আর কি। তাহলে তোমায় গান শোনাবো, এটা শুনিয়ে দাও আমাদের। আরে ভাই বুদ্ধ কি করবে, গান গাইবে? আচ্ছা গান আপনি তো স্পিচ দেবেন, আমি ওয়েট করছি। দু লাইন স্যার ঘুমু করে শুরু করেছিলেন তো, আপনি করুন না স্যার। আরে ওইটা আমি একটা দিদি শ্যামা সঙ্গীত চাইছিলাম, আমি একটা শ্যামা সঙ্গীত চাইছিলাম। আচ্ছা আচ্ছা দাঁড়া দাঁড়া দাঁড়া। আমি যন্ত্র তুমি যন্ত্রী, আমি ঘর তুমি ঘরণী, আমি রথ তুমি রথী, যেমন চালাও তেমনি চলি, সকলি তোমার ইচ্ছা, ইচ্ছাময়ী তারা তুমি, তোমার কর্ম তুমি কর্মা, লোকে বলে করি আমি, সকলি তোমার ইচ্ছা। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। দারুণ স্যার, দারুণ স্যার। ও এটারই অপেক্ষা ছিল স্যার, কমপ্লিট হয়েছে প্রোগ্রাম কমপ্লিট। আচ্ছা এবার প্রোগ্রামটা কমপ্লিট লাগবে। এবার এসবি স্যার এসবি স্যার একটা ভোটার থ্যাঙ্কস স্যার আপনার। এসবি স্যার একটা থ্যাংক ইউ স্পিচ। ভোট অফ থ্যাঙ্কস দেবো না, বরঞ্চ একটা গল্প দিয়ে শেষ স্যার করে ভিডিওটা অন করে নিন, স্যার ভিডিওটা অন করে নিন, ভিডিওটা অন করে নিন। ভিডিওটা অন করুন। এমনি ক্লাস করতে না দেখা হচ্ছে। হ্যাঁ তোদের সাথে দেখা হচ্ছে না। ভোট অফ থ্যাঙ্কস বলবো না, কারণ এই ভোট অফ থ্যাঙ্কস দিতে দিতে আমিও বোর হয়ে গেছি, আর মহারাজ ছাড়ছেন না বহুদিন থেকে। ইউটি হ্যান্ড ওভার করে দেওয়া। হ্যাঁ মাঝে বুদ্ধকে একটু 2-1 টাকা দিয়ে ডাকা হচ্ছিল, তো আমি আশান্বিত হয়েছি যে বুদ্ধ পরে দায়িত্বটা নেবে। আর
একটা কালকে একটা ভিডিও দেখলাম, তো সেটাই শেয়ার করি। আমাদের আরেকজন টিচারই বলবো, আমাদের প্রাক্তন রাষ্ট্রপতি ডক্টর এপিজে আব্দুল কালাম। তো তার মানে জীবনের শুনছিলাম আইআইএম শিলংয়ে যখন গেছিলেন তখন। তো তুমি লিডারশিপ নিয়ে একটা কথা বলছিলেন, সেটা আমি শেষ করবো। সেটা হচ্ছে যে উনি নিজের জীবনের একটা গল্প বললেন। 1979 সাল আমাদের ভারতবর্ষের একটা রকেট SLV-3 স্যাটেলাইট লঞ্চ ভেহিকল 3 সেইটা উৎক্ষেপণ হবে। তো শ্রীহরিকোটা উৎক্ষেপণ কেন্দ্র থেকে কাউন্টডাউন শুরু হয়ে গেছে। তো যখন উৎক্ষেপণ থেকে মাত্র 3 সেকেন্ড বাকি, তখন হঠাৎ কম্পিউটার জানালো যে এই লঞ্চ হতে পারে, কারণ তাদের ফুয়েলের কম্পিউটার ডিটেক্ট করে হচ্ছে, সুতরাং অ্যাবর্ট করে দেওয়া। অনেক বিজ্ঞানী প্রায় অনেক দিনের চেষ্টা, হঠাৎ করে 40 সেকেন্ড আগে এসে যখন অ্যাবর্টের মুখে, তখন পেছনে দাঁড়িয়ে থাকা আরো 5 জন যারা মানে সিনিয়র সায়েন্টিস্ট ছিলেন, যারা কনসালটেন্ট ছিলেন এই প্রজেক্টে, তারা মিশন ডাইরেক্টর প্রফেসর ডক্টর এপিজে আব্দুল কালামকে বললেন যে স্যার অসুবিধা হবে না, আর এনাফ ফুয়েল আছে, ফুয়েলের যে প্রবলেমটা কম্পিউটার ডিটেক্ট করেছে সেটা ঠিকই, কিন্তু তাতে লঞ্চিং এর প্রবলেম হবে। তো একজন মিশন ডাইরেক্টর তখন এপিজে আব্দুল কালাম সিদ্ধান্ত নিলেন যে ঠিক আছে, তাহলে কম্পিউটারকে ওভাররাইড করে ছাড়া। তো যথারীতি রকেটটা ছাড়লো, প্রথম স্টেজ ভালোভাবে চললো, সেকেন্ড স্টেজ এলো, তখন রকেটটা কোনো কারণে ম্যাল ফাংশন করলো, উৎক্ষেপণ সফল হলো না, বঙ্গোপসাগরে ভেঙে পড়লো সেই রকেটটা। তো আব্দুল কালাম বলছেন যে আমার মানে চরম মানে অপ্রীতিকর একটা অবস্থা, আমাকে রিপোর্টটা করতে হবে, লোকজন কি বলবে, কত গালিগালাজ করবে, নিউজ পেপারে হয়তো বলবে এই টাকা দিয়ে কত কোটি কোটি লোকের খাওয়ার ব্যবস্থা করা যেত, আর আপনার বঙ্গোপসাগরে জলে ফেলে দেবেন। তো উনি যে দাঁড়িয়ে 7 পাঁচ এরকম ভাবছেন, তখন হঠাৎ করে এগিয়ে এলেন তখনকার যিনি চেয়ারম্যান ছিলেন ডক্টর সতীশ ধাওয়ান, তিনি এগিয়ে এবং এগিয়ে এসে আব্দুল কালাম হাত রেখে বললেন যে মাই ডিয়ার সান, এরকম তো হতেই পারে, কোনো ব্যাপার না, পরের বার তুমি সফল হবে, আর ঠিক আছে আমি সাংবাদিক সম্মেলনটা করে নিচ্ছি। এবং যে সাংবাদিক সম্মেলন করার কথা ছিল প্রফেসর কালামের, সেটা প্রফেসর সতীশ ধাওয়ান এগিয়েছে, তিনি সাংবাদিকদের ফেস করলেন এবং যাবতীয় জিনিসপত্র তিনি উত্তর দিলেন, কোন তিক্ত সওয়াল, সেই প্রশ্ন সেগুলোর জবাব দিলেন এবং বললেন যে এটা আমার ব্যর্থতা, আমি দায় স্বীকার করে নিচ্ছি। এর ঠিক 1.5 বছর বাদে দ্বিতীয় উৎক্ষেপণ সফল হলো এবং আব্দুল কালামের দিকে আবার ধাওয়ান এগিয়ে এলেন এবং এগিয়ে এসে বললেন যে কালাম যাও, গিয়ে সাংবাদিকদের ফেস করো, এই সাকসেসটাকে এনজয় করো। প্রফেসর কালাম বলছেন যে লিডারশিপ হচ্ছে এরকমই, যে ফেইলিওরটা তিনি নিজের কাঁধে নিয়ে নিয়েছিলেন, আর যখন সাকসেস এলো তখন এগিয়ে দিলেন আমাকে। তো সেই জন্য প্রফেসর সতীশ ধাওয়ান এত বড় নাম, এত বড় লিডার হিসেবে তাকে মানা হয়। আমাদের স্পেস রিসার্চ সেন্টারের একটা নাম প্রফেসর সতীশ ধাওয়ান স্পেস রিসার্চ সেন্টার। তো তোমরাও বড় হবে, তোমরাও হয়তো লিডারশিপের জায়গায় হয়তো নিশ্চয়ই যাবে, কেউ না কেউ বড় লিডার হও, নেতৃত্ব দাও দেশকে, মানুষকে, এই কামনা করি। ভালো থেকো, খুব সুন্দর হলো প্রোগ্রামটা, সবাই সুস্থ থাক, ভালো থাক, এই পর্যন্ত বলি শেষ কথা। থ্যাংক ইউ স্যার। খুব ভালো স্যার আপনারা সবাই ভালো থাকবেন। স্যার ভালো থাকবেন। হ্যাঁ স্যার, আপনার সাথে ভালো থাকবেন। ঠিক আছে, ভালো থাকবেন। লিভ কো বাই। হ্যাঁ বাই। ভালো থেকো, সালাম, সবাই ভালো থেকো। বাই 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 বাই, সবাই ভালো থেকো, সবাই খুবই ভালো থাকবেন। বাই স্যার। হ্যাঁ বাই, চলো বাই। হ্যাঁ স্যার, বাই স্যার। আবার দেখা হবে। হ্যাঁ স্যার, নিশ্চয়ই। হ্যাঁ স্যার, অবশ্যই। হ্যাঁ, ছেড়ে দিলাম। হ্যাঁ স্যার, নমস্তে, ছেড়ে দিলাম। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। ছাড়ছি, সবাই হবে, যোগাযোগ থাকবে। হ্যাঁ স্যার।
এই এখন কারা জয়েন করছে? এখন তারা এখন জয়েন করছে। জয়েন না লেফট এখন তো আমরা- কি হচ্ছে? জয়েন কেউ হচ্ছে এখন। অয়ন ঘোষ তো জয়েন দেখাচ্ছে কি? অয়ন ঘোষ তো বেরোলে শিখিয়েছিল তখন অয়ন ঘোষ। মাঝখানে বেরিয়ে গেছিল, মানে আমার ইন্টারনেট কানেকশনটা হচ্ছিল, একটু গন্ডগোল করছিল। এই বলছি কি আমরা ভিডিওটা সবাইকে পাঠিয়ে দেব কি ভিডিওটা এটা খুবই পাঠিয়ে দিয়েছে। রেকর্ড হয়েছে, রেকর্ড হয়েছে। হ্যাঁ এই তো এখনো রেকর্ড চলছে, বন্ধ করে দিই নাকি? হ্যাঁ বন্ধ করে দেওয়া যাচ্ছে। হ্যাঁ এখন বন্ধ করলাম।